কি অবস্থা সবার? তো আজকে আমরা জেনারেল ম্যাথের 4.1 চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটা করার আগে যে বেসিক ক্লাস একটা দিছিলাম, বেসিক ম্যাথের ক্লাস, ওই ক্লাসটা করবা একটু। ওটা করলে এটা করতে একটু অ্যাডভান্টেজ হবে, ঠিক আছে? তো যদি ওই ক্লাসটা করে থাকো, এখানে দেখবা যে আমি গুণ ভাগ করাইছিলাম বীজগণিতের, ওগুলোর উপরে এই চ্যাপ্টারটা, বুঝছো? এই চ্যাপ্টারে বেশ কিছু সূত্র শিখতে হবে আমাদেরকে। জাস্ট হাতে গোনা 8 থেকে 9টা সূত্র আছে, আর এই সূত্রগুলো হচ্ছে যে মুখস্থ করা লাগবে না, প্র্যাকটিস করতে করতে দেখবা যে অটোমেটিক্যালি চলে আসবে। এগুলোর নামে মাত্র সূত্র, বাট মুখস্থ করা লাগে না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা সূত্রগুলো একটু দেখি কি কি সূত্র আছে। আচ্ছা, সূত্র দেখার আগে একটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার আমাদের। মনে করো থ্রি স্কয়ার একটা জিনিস আছে এখানে, হ্যাঁ? এখানে এই যে উপরে যে জিনিসটা আছে এটাই কি বলে বলো তো? পাওয়ার। আর নিচে যে জিনিসটা আছে এটাকে কি বলবো? ভিত্তি, বা ইংলিশে বললে বেজ। পাওয়ারকে বাংলায় কি বলে? সূচক। ঠিক আছে, পাওয়ার বা সূচক, আর একটা হচ্ছে ভিত্তি বা বেস। এই দুইটা জিনিস চিনি রাখো। আমরা এখানে অনেক সময় পাওয়ার, বেস, ভিত্তি এই কথাগুলো আনবো, ঠিক আছে? তোমাকে এগুলোর মানে বুঝতে হবে। এবার দেখো সূত্রগুলো কি কি, ডিরেক্ট সূত্রতে যাই আমরা। সূত্র হচ্ছে যে, যদি মনে করো একটা সংখ্যা থাকে তোমার, ফর এক্সাম্পল a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, এরকম যদি থাকে, এ কি? এ হচ্ছে যে একটা ভিত্তি বা বেস, এম হচ্ছে যে একটা পাওয়ার। তো আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভিত্তি সেম হইতে হবে। এ এ সেম, পাওয়ার সেম হোক না হোক, ডাজেন্ট ম্যাটার, ভিত্তি সেম হইতে হবে। ভিত্তি যদি সেম হয় তাহলে গুণ করার নিয়ম কি? ভিত্তি একটা লিখবো, সূচক বা পাওয়ার গুলো যোগ করে দিব, ঠিক আছে? আমি পাওয়ার বলতেছি আর এদিক দিয়ে বেস বলতেছি, এই দুইটা জিনিস বলবো। আমরা আপাতত সূচক আর ভিত্তি না বলি, ঠিক আছে? সেমলি যদি আরেকটা সূত্র লিখি আমরা, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে কি হবে আমাদের? ভিত্তি সেম, তাহলে পাওয়ার গুলা বিয়োগ। এতটুকু বুঝছি। এগুলোর উপর তোমাদেরকে দু একটা এক্সাম্পল দিই, দেখো। প্রথমে ফর এক্সাম্পল যদি দেখো, যদি আমাদের 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার কিছুই না থাকে, ঠিক আছে? মনে করো 2 টু দি পাওয়ার কিছুই নেই, তাহলে কি হবে বলো? পাওয়ার কেউ নাই মানে মনে মনে এক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 যোগ 1 কত হবে? 4। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার 2 নম্বরে একটা এক্সাম্পল দিই। 2 টু দি পাওয়ার 3 ভাগ, এই দেখো এই ভাগ চিহ্নটা এভাবেও আসতে পারে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 2 কি হবে বলো? ভাগ থাকলে বিয়োগ, তাহলে 2 টু দি পাওয়ার 3 - 2 মানে কত? 1, মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2 এ। ক্লিয়ার এতটুক? এবার দেখো আরেকটা সূত্র হচ্ছে যে, যদি আমাদের থাকে ab টু দি পাওয়ার m, তাহলে আমরা বলতে পারবো কি জানো? এ বি মানে কি? এ গুণ বি, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, এখানে গুণ থাকবে না, কিন্তু এ বি মানে হচ্ছে যে এ গুণ বি। সেম ভাবে এক্স ওয়াই জেড মানে এক্স গুণ ওয়াই গুণ জেড। তাহলে এরকম যদি থাকে এ বি হোল এম, হোল টু দি পাওয়ার এম, এটার মানে কি? এ বি দোনোটার উপরে এম আছে, এই যে ব্র্যাকেট দিয়ে আমি বুঝাই দিচ্ছি। যদি এরকম থাকে এ বি টু দি পাওয়ার এম, এটা মানে কি জানো? এই এমটা শুধু বি এর উপর আছে, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে বলে দিছে এমটা বি এর উপরও আছে, এর উপরও আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ডট বি টু দি পাওয়ার এম। এটার যদি একটা এক্সাম্পল দিই তোমাকে, তাহলে কি হবে বলো তো? ধরো এক্স ওয়াই কিউব, তাহলে এটা হবে এক্স কিউব ওয়াই কিউব, পাওয়ারটা দুজনের উপর। বুঝছি? সেম 4 নম্বরে 3 নম্বরের মতো একটা সূত্র আছে। যদি আমাদের এরকম আকারে থাকে a/b টু দি পাওয়ার m, এটাও সেম, a/m b/m। এতটুকু ক্লিয়ার? হুম। এবার 5 নম্বরে খেয়াল করো, যদি যে কোনো সংখ্যার উপর নট থাকে, নট মানে জিরো থাকে, পাওয়ার হিসাবে যদি জিরো থাকে ওইটার অ্যান্সার হয়ে যাবে 1। যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাকে, মনে করো x টু দি পাওয়ার নট, তাহলে এটা 1। যদি তোমার থাকে 5 টু দি পাওয়ার নট বা 5 টু দি পাওয়ার 0, তাহলে এটা কি হবে? 1। যে কোনো কিছুর উপর জিরো থাক, xy টু দি পাওয়ার 0, এটা কি হবে? 1। আরেকটা জিনিস একটু বুঝাই দেখো, xy টু দি পাওয়ার 0, এটার মানে কি জানো? x গুণ y টু দি পাওয়ার 0। এক্স এর জায়গায় তো এক্স থাকবে, এই ওয়াই মানে কি? 1, y টু দি পাওয়ার 0 মানে 1, মানে হচ্ছে এক্স। এই জিনিসটা বুঝিও, এটা আর এটার মধ্যে পার্থক্যটা বুঝিও। এখানে ব্র্যাকেট দিয়ে বলছি, এখানে ব্র্যাকেট দিয়ে বলি নাই। ব্র্যাকেট দিয়ে বলি নাই মানে এই নটটা শুধু ওয়াই এর উপর আছে। এতটুকু আশা করি ক্লিয়ার। এবার আমরা আরো কয়েকটা সূত্র আছে ওগুলো দেখি। দেখো যে কোনো কিছু যদি রুট থাকে, ফর এক্সাম্পল √x,
তাহলে আমরা লিখবো কি এক্স টু দি পাওয়ার এই রুটের জন্য পাওয়ার হিসাবে হাফ লিখবো, বুঝছি? তো এটা যদি একটা এক্সাম্পল দিই তোমাকে, √5 কি হবে বলো? 5 রুটের জন্য পাওয়ার হিসাবে হাফ, ঠিক আছে? এবার যাই থাকুক, রুট থাকলে রুটটাকে ভাঙাবো কিভাবে? পাওয়ার হিসাবে হাফ নিয়ে যাবো। এবার দেখো, রুট তো চিনো সবাই, এই জিনিসটা চিনো নাকি? দেখো, এই রুটকে বলে যে এটার নাম কি বলো তো? স্কোয়ার রুট। কি বলছি? এই জিনিসটাকে বলে যে স্কোয়ার রুট। আর যদি কোথাও এটা দেখো, এই রুটের মাঝখানে 3, তাহলে এটাকে বলে কিউবিক রুট। এই 3 থাকলে কিউব বলি না, কিউবিক রুট। তাহলে যে কোনো কিছুর উপর মনে করো যদি এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 1 2 3 4 5 6, এক থাকবে না, 2 3 4 5 6 যে কোনো কিছু থাকতে পারে, 2ও থাকবে না, 3 4 5 6 7 8 এরকম যে কোনো কিছু থাকতে পারে, আর ভিতরে একটা সংখ্যা থাকবে। তাহলে কি হবে? অ্যান্সারটা হবে এক্স টু দি পাওয়ার 1/m। এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বুঝাই, 3 টু দি পাওয়ার 5, এটা কি হবে? 5 লিখবো, পাওয়ার হিসাবে শুধু রুট থাকলে হাফ লিখতাম না, 1/2, এই 2 এর জায়গায় এখানে যত থাকবে, এখানে 3 আছে, তাহলে 3 লিখবো। যদি আমার এখানে 10 থাকে, তাহলে কি লিখবো? এক্স টু দি পাওয়ার 1/10। এই কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হই না ভালোভাবে, ঠিক আছে? এটা যদি বুঝো তাহলে আমরা আরো কিছু সূত্র বলি। 8, হ্যাঁ। এখন ধরে নাও আর কি সূত্র আছে, একটু ওয়েট। খেয়াল করো, যদি আমাদের এক্স টু দি পাওয়ার -1 থাকে, মানে এক্স মানে যে কোনো 1 2 3 4 5 6, এখানে যে যে জায়গায় এক্স এ বি ইউজ করছে এগুলা যে কোনো সংখ্যা হইতে পারে, এবিসি হইতে পারে, 1 2 3 4 5 6 হইতে পারে, এনিথিং। তো এক্স মানে যে কোনো একটা সংখ্যা, ওটার উপর যদি পাওয়ার থাকে, কি বলছি? পাওয়ার বলতে কি? ইনভার্স থাকে। ধরো ইনভার্স 1 না দিয়ে ইনভার্স এম দিলাম, ঠিক আছে? এম মানে কি বুঝায়? যে কোনো একটা সংখ্যা। তাহলে এটা কি হবে জানো? উপরে 1 লিখবা, নিচে এই মাইনাস বাদে কি থাকে বলো? এক্স টু দি পাওয়ার, এই মাইনাসটা বাদ দিলে এক্স টু দি পাওয়ার এম থাকে না, এর নিচে এক্স টু দি পাওয়ার এম থাকবে। এটা যদি একটা এক্সাম্পল দিই, দেখো, যদি আমাদের 5 টু দি পাওয়ার -2 থাকে, তাহলে এটা হবে উপরে 1 লিখবা, নিচে 5 টু দি পাওয়ার 2 লিখবা। ক্লিয়ার? যদি আমাদের এক্স টু দি পাওয়ার -10 থাকে, তাহলে আমরা কি লিখবো? উপরে 1 লিখবো, নিচে এক্স টু দি পাওয়ার 10 লিখবো। আশা করি ক্লিয়ার। সেম ভাবে আমরা এটার উল্টা সূত্রটা লিখতে পারি না? দেখো তো, 1/x টু দি পাওয়ার m যদি থাকে, তাহলে কি আমরা এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি না? -m লিখতে পারি না? অবশ্যই পারবো। দেখো, এই এই জিনিসটাকে এক্স টু দি পাওয়ার -mও বলতে পারবা, এক্স ইনভার্স mও বলতে পারবা, ঠিক আছে? এই মাইনাসের জন্য আমরা ইনভার্স বলি, ঠিক আছে? এটা কি হবে? x ইনভার্স 3, x ইনভার্স 2, ঠিক আছে? তাইলে অথবা দিয়ে যে সূত্রটা লিখলাম, এটার জন্য তোমাকে একটা এক্সাম্পল দিই। যদি আমাদের ধরো এরকম থাকে, 5 টু দি পাওয়ার 5 ইস 1/5 যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, 1/5 দিতে বুঝেছি, এটা না লিখি। দেখো, যদি আমাদের 1/2 টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 2 টু দি পাওয়ার -4 আকারে, ঠিক আছে? জিনিসগুলো বুঝে নিও, এই জিনিসটা ইম্পর্টেন্ট একটু। এবার আরেকটা লাস্ট সূত্র আছে। যদি আমাদের এরকম দেখো, এক্স টু দি পাওয়ার এম, এখানে কি ছিল বলো? এক্স টু দি পাওয়ার -m, -m থাকলে আমরা কি লিখতাম? উপরে 1 লিখতাম, নিচে মাইনাসটা বাদ দিয়ে যা থাকে ওটা লিখতাম। তো এখানে মাইনাস নেই, এখানে মাইনাস সহ লিখবো, বুঝছো? এটার উল্টা, পুরো উল্টা। 8 নাম্বারের প্রথম যেটা আছে এটার পুরো উল্টাটা, ঠিক আছে? তো যদি এক্সাম্পল দিই তোমাকে, দেখো, 9 নাম্বারের যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল এক্স কিউব আছে, তাহলে আমরা কি লিখবো? 1/x টু দি পাওয়ার -3। ক্লিয়ার? যদি আমাদের 2 টু দি পাওয়ার -7 থাকে, তাহলে আমরা কি লিখবো? আচ্ছা, মাইনাসের এক্সাম্পল তো এটা না। 2 টু দি পাওয়ার যদি 7 থাকে, তাহলে আমরা কি লিখবো? 1/2 টু দি পাওয়ার -7। ক্লিয়ার? এবার এটা দিয়েও সেম অথবা দিয়ে একটা সূত্র বানাইতে পারবো আমরা, মানে এটার উল্টাটা। 1/x টু দি পাওয়ার -m যদি থাকে, তাহলে আমরা কি লিখবো? শুধু x টু দি পাওয়ার m, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিই।
ধরো 1/2^-5 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? 2^5। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তো আমাদের সূত্র হচ্ছে যে এই সাইডে এগুলা সূত্র সূত্র টোটাল কয়টা গেল? 9টা। ক্লিয়ার? এবার আমরা এই অধ্যায়ের মেইন ম্যাথগুলো করতে পারবো। দেখো, আমি যদি ওয়েট, এই ম্যাথটা করি, দেখো খেয়াল করো কোন সূত্রে ফালানো যায়। তুমি ফার্স্টে 5-10 মিনিট একটু সূত্রগুলো দেখো কোন সূত্রে ফালানো যায় বলে তোমার মনে হচ্ছে। ভিডিওটা পজ করি, বলো। ফার্স্টে শুধু উপরের পোর্শনে খেয়াল করো, 7³ গুণ 7 ইনভার্স 3 এখানে আছে। এখানে এই যে 7 ভিত্তি সেম না? তাহলে ভিত্তি সেম হলে আমরা কি করি? পাওয়ারগুলো যোগ করি। পাওয়ার কি আছে? 3 যোগ, এখানে পাওয়ার হচ্ছে -3, এভাবে লিখতে পারি না? মিলাও। প্রথম প্রথম বুঝতে আনকমফোর্টেবল হইলে করতে থাকবা, দেখবা করতে করতে ক্লিয়ার হয়ে যাবা। নিচেরটাও খেয়াল করো, সেম নিয়ম, 3 3 সেম। এখন এটার উপর তো কিছু নাই, কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, ঠিক আছে? এই যে মনে মনে একটা ওয়ান আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 1 প্লাস -4। এতটুকু ক্লিয়ার? এরপর দেখো, এটাকে চাইলে আমি 3 7 3 প্লাসে মাইনাসে -3 3^1, এই প্লাসে মাইনাসে -4 সমান সমান যদি দাও, এখানে হয়ে যাবে 7 3 থেকে 3 গেলে উপরে থাকে 0, এখানে 3, বলতো 1 থেকে 4 গেলে কত? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ যায় তাহলে নর্মালি বিয়োগ করবা, 4 থেকে 1 গেলে 3, যেহেতু ছোট থেকে বিয়োগ করতেছি এই জন্য একটা মাইনাস আনবো, ঠিক আছে? তাহলে কি আসলো বলো? 7 নট মানে কি বলো তো? 7 নট কোনো কিছু উপর 0 থাকলে এটা 1 হয়ে যায়, 3^-3। এটা কি হবে বলো? এই যে কিছুক্ষণ আগে সূত্র করাইছে মনে আছে, কোনো কিছুর উপর 1, আবার নিচে যদি x⁻m মানে মাইনাস পাওয়ার আকারে থাকে তাহলে কি নিচের এটাকে লিখে দিব মাইনাস ছাড়া। তাহলে দেখো এখানে 1 নিচে মাইনাস পাওয়ার সহ আছে, তাহলে কি করব? নিচের এটাকে লিখে দিব মাইনাস ছাড়া। 3³ মানে কত? 27। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার, একদম ইজি ছিল অঙ্কটা। খাতার সাথে সাথে তুলে ফেলো, তাহলে টাইম ওয়েস্ট কম হবে, ঠিক আছে? একবার ভিডিও দেখবা আবার পড়বা, এরকম হলে অনেক টাইম লাগবে। এবার এই অঙ্কটা দেখাচ্ছে, এটা 5 নাম্বার, আমরা 2 নাম্বারটা আগে করি। খেয়াল করো এই অঙ্কটা কিভাবে করবো আমরা। তোমাকে আমি যে একটা সূত্র শিখেছিলাম মনে আছে, কোনো কিছু উপর রুট থাকলে কি করি? ভিতরের সংখ্যাটা লিখি, পাওয়ার হিসাবে হাফ দিয়ে দিই। আবার যদি এরকম থাকে, এই 7 নাম্বার সূত্রটা, রুটের উপরে যদি কিছু থাকে তাহলে কি করি? আগে ভিতরটা লিখি, তারপর পাওয়ার হিসাবে 1 দিই, আর এখানে এই যে সংখ্যাটা থাকে নিচে ওইটা দিই। তো এখন এই দুটো সূত্র আমাদের কাজে আসবে, খেয়াল করো। এখানে যে নিচে √7 আছে, আমি √7-এর যাই কি চাইলে 7^½ লিখতে পারি না? অবশ্যই পারি। একটা জিনিস গেল। আরেকটা জিনিস দেখো, এই যে √7, এই জায়গায় কি আমি চাইলে 7 1/3 লিখতে পারি না? অবশ্যই পারি। গেল এই জিনিসটাও। এবার দেখো এই যে ফার্স্টের যে জিনিসটা আছে, √7², এটা কি করব? আগে ভিতরটা লিখবো, ভিতরে আছে 7², এটার উপর পাওয়ার দিব 1/3। বুঝছি এই জিনিসটা? এই তিনটা আশা করি বুঝছি, না বুঝার মতো কিছুই বলি নাই। তো এই তিনটাই আমরা এখানে লিখে দিব, খেয়াল করো। এই যে ফার্স্টে এই √7 একটা করি, 7^½ এবার এই সাইডের এটা করি, আগে 7² লিখবো, তারপর পাওয়ার হিসাবে 1/3 দিব, তারপরে 7, এই যে এটার জন্য 7 পাওয়ার হিসাবে 1/3। ক্লিয়ার? এবার দেখো এখানে কি করতে পারি। আমি এই জিনিসটা আমি তোমাকে পড়াইছিলাম। আচ্ছা, একটা সূত্র মিসিং গেছে, 7 8 9, ওয়েট, একটা সূত্র মিসিং গেছে। সূত্র বলতে এটা তোমরা জানো অলরেডি। দেখো 10 নম্বরে আরেকটা সূত্র দেখে 9। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এরকম, যদি মনে করো a⁻m একটা, এর উপর একটা পাওয়ার আছে, পাওয়ার উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে কি করে জানো? এই দুটা পাওয়ার গুণ করে, m গুণ n। যদি এক্সাম্পল দিই, 2^2 3, এটা কি করবা? 2^2 গুণ 3, 2^, এই যে 3 × 2 = 6, এবার 2^6 করো, যে অ্যান্সার আসে ওইটাই, বুঝছো? এখন এই জিনিসটা আমাদের লাগবে। দেখো এই যে 7 উপর একটা পাওয়ার 2, ওইটার উপর আরেকটা পাওয়ার, তাহলে এই দুটো গুণ হবে না বলো? 7 2 গুণ 1/3 গুণ 7, এটা এটার জায়গায় রাখো, এটাও এটার জায়গায় রাখো। এখানে ওয়ানটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু মুছে করতে হবে। হুম, বুঝছি এতটুকু।
তাহলে খেয়াল করো, এবার আমি কি করতে পারি, উপরে 7, এই যে 2 গুণ 1/3, খেয়াল করো 2 গুণ 1/3, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এই টুটা কিন্তু উপরে আছে, তাহলে উপরে আর কি আছে, 1 আর 2 আছে, 2 একে 2, নিচে 3, এভাবে লিখতে পারি না? অবশ্যই পারবো। তাহলে খেয়াল করো, ওয়েট, আমি চাইলে এভাবে লিখতে পারি না, 7 2/3 গুণ 7 1/3, নিচে 7 1/2 লিখতে পারি এইভাবে। এরপর কি করব, খেয়াল করো, এই যে উপরে 7 ভিত্তি সেম, পাওয়ার যোগ করে দিব এখন গুণের নিয়ম, পাওয়ার কি কি আছে, 2/3 যোগ 1/3, নিচেরটা নিচের মতো রাখো, 7 1/2, ঠিক আছে। এবার এর পরের লাইনটা কিভাবে করবো খেয়াল করো, এই যে 7 3/2 আর 1/3 যোগ করে দিব, 7 লেখো, 3/, এই জিনিসটা খেয়াল করো, 3/2 যোগ 3/1, ফার্স্টে কি হবে, এই যে 3 আর 3 এর লসাগু হবে, ভগ্নাংশের যোগ শিখেছিলাম বেসিক ক্লাসে, ওটা না করে আসলে এখন যাও করিয়ে আসো, ঠিক আছে, তারপর এই ক্লাসটা দেখে সুবিধা হবে। ফার্স্টে নিচে এই দুটা লসাগু, এই দুটা লসাগু কি হবে, 3 হবে, কেমনে হবে, এই যে যদি আমরা করি দেখবো লসাগু যদি যায় না, মানে 3 3, এবার মনে রাখবা সেম সংখ্যা হলে লসাগু সেমটাই বসে যায় 3, এবার কি হয়, এটার সাথে নিচেরটা ভাগ, আমি আরো শর্টকাটে শিখেছিলাম, আগে মেন নিয়মটা বলে, নিচেরটা ভাগ, এই দুটা ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ, 2 একে 2, আমি শর্টকাটে কি শিখেছি, নিচের দুইটা যদি ভাগ করার সময় দেই সেম, তাহলে উপরেরটা বসাই দিব, উপরে 2 আছে 2, এই যে দেখো এই দুটোও সেম, তাহলে উপরে 1 আছে, 1টা বসাই দাও, ঠিক আছে। তুমি নর্মাল নিয়মে ফার্স্টে করবা, যে এই দুইটা ভাগ করো, ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করো, 1 একে 1, ঠিক আছে। আর নিচে 7 টু দি পাওয়ার হাফ আছে, এটার মতো রাখো। এবার পরের লাইনটা কি লিখবো, 7 টু দি পাওয়ার 2 এর 1 যোগ করলে কত, 3, এখানেও 3, নিচে আসে 7 টু দি পাওয়ার হাফ। এবার দেখো কি করবো, 7 টু দি পাওয়ার 3/3 মানে কত, 1, 7 টু দি পাওয়ার হাফ, ওয়েট, হ্যাঁ, 7 টু দি পাওয়ার হাফ, বুঝছি এতটুক। এবার খেয়াল করো, আমি চাইলে এর পরের লাইনটা কিভাবে লিখতে পারি, দেখো ভাগ, ভাগের সময় এই ভিত্তি 7 7 সেম, 7 7 সেম হইলে পাওয়ার বিয়োগ 1 মাইনাস হাফ, এটা বিয়োগ করলে কি হবে দেখি, খেয়াল করো 1 থেকে হাফ কেমনে বিয়োগ করবা, নিচে কে কে আছে, এটার নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, তাহলে 2 আর 1 এর লসাগু কি 2, তারপর এটার সাথে 1 কে ভাগ করো, 2 ভাগ 1 কি আসে 2, এরপর যেটা পাবা ভাগ করে ওটার সাথে উপরটা গুণ করবা, 2 একে 2, তাহলে উপরে থাকবে 2, এই মাইনাসটা বসাও, এই যে ভাগ করার সময় এই দুইটা সেম পড়ে গেছে, তাহলে উপরেরটা বসাই দিব, 7 টু দি পাওয়ার, এটা আসে কি 2, 2 এর থেকে 1 গেলে উপরে থাকে 1, এটাই অ্যান্সার আমার। আশা করি 2 নম্বর অঙ্কটাও বুঝছি। এবার আমরা 3 নম্বর অঙ্কটা একটু করি। 3 নম্বর অঙ্কটা কিভাবে করব, তোমাকে আমি সূত্র যে পড়াইছিলাম, সূত্রের মধ্যে একটা জিনিস বলছিলাম, এই যে কোনো কিছুর উপর যদি মাইনাস পাওয়ার আকারে থাকে তাহলে 1 লিখবো, আর এই পুরা জিনিসটাকে নিচে নিয়ে যাবো মাইনাস বাদে, তাহলে সেম জিনিসটা এখন করব, দেখো কিভাবে করতে পারি, এই যে 2 এর উপর -1 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি উপরে 1, নিচে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে, প্লাস উপরে 1, নিচে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 5, 2 টু দি পাওয়ার 1 মানে 2, নেক্সট বার থেকে করার সময় আমরা ডাইরেক্ট এখানে 2 লিখে দিব, ঠিক আছে। না বুঝলে আবার দেখো, এই যে দেখো 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, এ 1, 5 টু দি পাওয়ার 1 মানে কি 5, এ 1, আমরা এই লাইন থেকে এই লাইনটা ডাইরেক্ট করব নেক্সট টাইম, ঠিক আছে। এখন নতুন দেখি আমি বারবার বলতেছি, তারপর ক্লিয়ার দেখো কি করবা, এই দুইটাকে যোগ করো, ভগ্নাংশের যোগ, লসাগু যায় না, তাহলে 5 দুগুণে 10, গুণ না যাইলে গুণ করতে হয়। এবার 10-এর সাথে 2 কে ভাগ করো 5, 5-এর সাথে 1 কে গুণ করো 5, 5 একে 5, 5-এর সাথে 10 আর 5 ভাগ করো 2 আসে, 2 এর সাথে 1 গুণ করো 2 একে 2, এরপর দেখো 7/10 টু দি পাওয়ার -1, আবার খেয়াল করো কোনো কিছুর এই পুরাটার উপর -1, তাহলে আমি কি করব, আগে 1 লিখবো, নিচে এই পুরাটা লিখবো, লিখতে পারি না এভাবে, অবশ্যই পারি। এবার দেখো যখনই দেখবা যে এরকম দুইটা ভাগ আছে একই সাথে, তখন কি করি, উপরেরটা লিখবো, ঠিক আছে,
লিখে এই ভাগ এটার জন্য গুণ দিব আর নিচেরটা উল্টে দিব। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার কি, একের সাথে এই পুরাটা গুণ করলে এই পুরাটাই আমরা পাবো। এটাই আমাদের অ্যান্সার। তারপর 4 নাম্বার অঙ্কটা একদম সেম। খেয়াল করো, এখানে একটা কমন ভুল সবাই করে, কি 2a ইনভার্স 1 আছে, তাহলে আমরা নিয়ম অনুসারে জানি উপরে 1 লিখতে হয়, নিচে পুরা জিনিসটা লিখতে হয় মাইনাস ছাড়া। তাহলে 2a টু দি পাওয়ার 1 সবাই এভাবে লিখে দেয়, কিন্তু এই জিনিসটা এরকম না। তোমাকে বুঝতে হবে কি এই ইনভার্সটা কার উপর আছে। দেখো 2a ইনভার্স 1, এই মাইনাস 1টা শুধু a এর উপর আছে, এখানে তো এরকম বলে নেই 2a হোল টু দি পাওয়ার মাইনাস 1, এভাবে তো বলে নেই। এভাবে বললে জিনিসটা হইতো এইভাবে, ফার্স্টে উপরেরটা লেখো 1, উপরেরটা না, ফার্স্টে 1 হবে, এরপর নিচেরটা লেখো 2 টু দি পাওয়ার 2a, এরপর শুধু 1 লিখবা মাইনাস বাদে। এবার ব্র্যাকেট থাকলে আমরা এইভাবে লিখবো, কিন্তু এখানে তো ব্র্যাকেট নাই, এই মাইনাসটা আছে কার উপর, মাইনাস 1টা আছে শুধু a এর উপর। তাহলে আমি 2 কে 2 এর মতো রাখবো, 2a মানে কি 2 গুণ a, তাহলে 2 কে 2 এর মতো রাখলাম। এরপর a ইনভার্স 1 এটাকে শুধু ভাঙবো, এটাকে ভাঙলে কি আসবে বলো, আগে 1, নিচে থাকবে মাইনাস বাদে পুরাটা, এই যে এইভাবে আঁকবো, এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা আশা করি বুঝে নিছি আমরা। এবার খেয়াল করো, সেমভাবে আমরা করি। 2 গুণ 1 বাই, আমি ডাইরেক্ট a টু দি পাওয়ার 1 মানে a, এটা ডাইরেক্ট লিখলাম। 3 গুণ 1 লেখো, নিচে মাইনাস ছাড়া পুরোটা b টু দি পাওয়ার 1 মানে b লিখলাম। এবার দেখো এই 2টা কিন্তু উপরে আছে, তাহলে 2 একে 2 প্লাস এই 3টা উপরে আছে। এবার কি করব, ভগ্নাংশের যোগ, নিচে দুটাই কি কিছু করা যাচ্ছে, লসাগু যাচ্ছে না, তাহলে কি গুণ ab। এবার এটার সাথে ab সাথে a কে ভাগ করো, দেখো ab ভাগ a, এ কাটা থাকে কি শুধু বি, এটা মনে মনে করতে হবে, এভাবে করা যাবে না। এখন ফার্স্ট ফার্স্ট দেখি বুঝাচ্ছি, তাহলে বি এর সাথে 2 গুণ করো 2b, সেম ভাবে এটার সাথে এটা ভাগ করো, বি কাটা এ থাকে 3a। বুঝছি, পরের লাইনটা কিভাবে লিখবো, দেখো এই পুরাটার উপর -1, তাহলে আগে 1 লিখবো, এরপর এই পুরাটার উপর মাইনাস বাদে 1 লিখবো, তো মাইনাস বাদে 1টা লেখা লাগবে না। ঠিক আছে, 2a প্লাস 3a বাই ab, এটার উপর হোল টু দি পাওয়ার 1 দেওয়া লাগতো, তো ওটা দিলে সেম ঘুরি ফিরে এটাই আসবে, এই জন্য আর লিখলাম না। এবার কি বলছি, একসাথে এরকম 2-3টা দাগ দেখলে ফার্স্ট উপরটা লিখবা, উপরে আছে মেইন দাগ কোনটা, এটা না, তাহলে এটার উপরে হচ্ছে 1, তাহলে এই 1টা লিখবো, এই ভাগের জন্য গুণ দিব, গুণ দিয়ে উল্টাই দিব, ab বাই 2a প্লাস 3a, এরপর এই 1 এর সাথে পুরোটা গুণ করলে এই পুরোটাই আসবে, ab বাই 2a প্লাস 3a। বুঝছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো গেল 4 নাম্বার অঙ্ক। এবার 5 নাম্বার অঙ্কটা করি। দেখো 5 নাম্বার অঙ্কটা একদম ইজি। এখানে দেখো আমাকে পার্ট পার্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, নষ্ট না করি, হ্যাঁ দেখো এখানে কি আছে, উপরে আছে a স্কয়ার b ইনভার্স 1, তাহলে এই দুটো তো মিল নাই, তাহলে এই দুটো কিছু করতে পারবো না, এই দুটো মিল নাই, তাহলে কিছু করতে পারবো না। কিন্তু দেখো গুণ আকারে কিছু করতে পারবো না, a স্কয়ার আর a ইনভার্স 2, এই দুটো কিন্তু ভাগ আকারে আছে, এই দুটো করতে পারবো। তাহলে আমি একটু আলাদা করে নিই, a স্কয়ার a ইনভার্স 2 আলাদা করে নিলাম, গুণ b ইনভার্স 1 b আলাদা করে নিলাম স্কয়ার। এবার কি করব, দেখো ভাগ থাকলে কি হয় বলো তো, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ, তাহলে পাওয়ার 2 মাইনাস নিচের পাওয়ার হচ্ছে -2 লিখলাম বিয়োগ। সেমভাবে এখানে দেখো, এখানে কেউ নাই মানে কি মনে মনে 1 আছে, তাহলে উপরে পাওয়ারটা হচ্ছে -1 বিয়োগ, এখানে পাওয়ার কেউ নাই তাহলে -1। বুঝছো এই লাইনটা, না বুঝলে আবার একটু রিভার্স করি। দেখো এবার দেখো এখানে কি থাকে, a 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ বি -1 মানে কি -2। দেখো যে কোনো কিছুর সাথে যদি মাইনাস থাকে, সবগুলা যোগ বিয়োগ করার সময় সবগুলা মাইনাস থাকলে সবগুলা যোগ করে দিবা, 5 2 7 10, এরপর একটা মাইনাস চিহ্ন লাগিয়ে দিবা, তাহলে সবগুলা মাইনাস আছে, 1 আর 1 যোগ করো 2, আগে দিয়ে একটা মাইনাস লাগিয়ে দাও -2। বুঝছি এই জিনিসটা। এরপরে দেখো কেমনে করব, আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 4, 2 আর 2 যোগ করলে 4, এখানে লিখতে পারি b টু দি পাওয়ার -2 কে কি কি আকারে লিখতে পারি, দেখো যে কোনো কিছুর উপর যদি মাইনাস পাওয়ার আকারে থাকে তাহলে উপরে লিখবো 1, এরপর মাইনাস ছাড়া পাওয়ারটা লিখবো, এবার লিখতে পারি না, অবশ্যই পারি। এরপর কি করব, দেখো a টু দি পাওয়ার 4টা উপরে আছে, b স্কয়ারটা নিচে থাকুক, এবার লিখতে পারি না। এবার দেখো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে, এই স্কয়ারটা
এই সূত্রটা মনে আছে করে? এই যে এই সূত্রটা 4 নাম্বার, এই সূত্রটা যেভাবে করছিলাম, এ ভাগ বি, উপরে একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা উপরে নিচে দুজনের উপর দিয়ে দেওয়া যাবে না বলো? অবশ্যই যাবে। তাইলে একটা কই, হ্যাঁ, তাহলে এই যে এই টু পাওয়ারটা এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার দুজনের উপরে দেওয়া যাবে। তাহলে এ টু দি পাওয়ার 4 স্কয়ার বি টু দি বি স্কয়ারের উপর আবার স্কয়ার, এবার দিলাম। এবার এই দুইটা কি বলো? পাওয়ার একসাথে থাকলে গুণ হয়, তাহলে উপরে হবে এ টু দি পাওয়ার 4 দুগুণে 8, নিচে হবে 2 দুগুণে 4, এটাই অ্যান্সার। ক্লিয়ার? দেখো কত নম্বর অঙ্ক, 6 নাম্বার। 6 নাম্বারটা কিভাবে করবো দেখো, আমরা এখানে এক্স ইনভার্স 1 কে চাইলে 1/x লিখতে পারি না বলো তো? এই যে কোনো কিছু পর মাইনাস পাওয়ার আকারে থাকলে ফার্স্টে 1, এরপর কি, ওইটি একটু বড় করে লিখি, ফার্স্টে 1, এরপর নিচে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে শুধু এক্স। সেম ভাবে পরের দুইটাকেও লিখি, 1/y গুণ জেড, পরের দুইটাকেও লেখো 1/z ডট এক্স, লিখতে পারি এভাবে? হ্যাঁ পারবো। এরপরে কি করব দেখো, এই যে ওয়াইটাকে উপরে উঠাই দিব, ওয়াই উপরে আছে না, জেডটাকে উপরে উঠে দিব, এক্সটাকে উপরে উঠে দাও। বুঝছি এতটুকু। এবার দেখো একটা কনসেপ্ট বুঝতে হবে কি, যদি √2 গুণ √3 গুণ √7 থাকে, কথার কথা, হ্যাঁ, অনেকগুলা রুট গুণ আকারে যদি থাকে, তাহলে আমরা বড় করে একটা রুট দিয়ে এই সবগুলোকে ভিতরে নিয়ে আসতে পারবো। 2 গুণ 3 গুণ 7, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6, 6 7 42, √42 এভাবে করা যায়, ঠিক আছে? দেখো এখানেও y/x রুট, z/y রুট, x/z রুট, তাহলে সবগুলো উপর রুট গুণ আকারে আছে, তাহলে আমরা বড় একটা রুট দিয়ে সবগুলোকে ভিতরে আনতে পারবো। আরেকটা জিনিস একটু জানি রাখো, যদি √2 যোগ √3 যোগ √7 থাকে, তাহলে কিন্তু আমরা সবগুলো একসাথে করে এইভাবে লিখতে পারবো না, ঠিক আছে? এভাবে লেখা যাবে না, ভুল, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখিও, গুণ থাকলে কেবল আমরা এরকম করতে পারবো। তাহলে এবার দেখো আমি এগুলোকে একসাথে করি একটু, সমান সমান, এই যে দেখো y/x গুণ z/y গুণ x/z। এবার দেখো তো কি করা যায়, আমরা জানি যে সবসময় উপরে নিচে কাটাকাটি যায়, ঠিক আছে? এই এক্স, এক্স এর উপরে কি আছে? ওয়াই আছে, জেডও কিন্তু এক্স এর উপরে, তুমি বলতে পারো এটা অন্য সাইডে, ডাজেন্ট ম্যাটার। এই তিনোটাকে তুমি ঘুরিয়ে ফিরিয়ে একসাথে এভাবে লিখতে পারো। দেখো ভিতরের লেখাটা, রুটের ভিতরে লেখাকে ওয়াই জেড এক্স, এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারো, ঠিক আছে? মানে তুমি চাইলে এই এক্সটাকে এখানে নিয়ে আসো, ওয়াইটাকে নিয়ে আসো, পারবা। তার মানে উপরে নিচে আমরা এখন কাটাকাটি করবো। দেখো এই নিচের এক্স, উপরে এক্স কাটা, উপরে জেড, নিচে জেড কাটা, উপরে ওয়াই, নিচের ওয়াই কাটা, তাহলে সবগুলা কাটা গেলে ভিতরে তো কিছুই থাকে না, √1 থাকে, কিছু নাই মানে 1, তাহলে √1 মানে কত? 1, এটাই অ্যান্সার। বুঝছি, আশা করি একদম ইজি ছিল এই অঙ্কটা। এবার দেখো পরের অঙ্কটা করি, 7 নাকি, হ্যাঁ 7। তো দেখো এই অঙ্কটা কিভাবে করব, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কি, দেখো যদি 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এটাকে আমরা কি লিখবো? 2 টু দি পাওয়ার 3 যোগ 4। ক্লিয়ার? একটু সুন্দরভাবে লিখি। যদি 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 যোগ 4। ক্লিয়ার? এখন যদি আমাদের 2 টু দি পাওয়ার 3 যোগ 4 থাকে এভাবে, তাইলে কি আমরা চাইলে উল্টাটা লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 4। দেখো x টু দি পাওয়ার 7 যোগ 3 থাকলে আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারবো না? x টু দি পাওয়ার 7 গুণ x টু দি পাওয়ার 3, উল্টাটা আর কি, এতদিন যা করতাম এটার উল্টাটা, এভাবে লিখতে পারবো না বলো? পারবো। তাইলে দেখো সেম এই নিয়মে আমরা এই অঙ্কগুলো করব। কেন দেখো, কেন ভাঙাবো এই জিনিসটা বলবো, আগে দেখো 2 টু দি পাওয়ার n যোগ 4, এটাকে চাইলে আমরা 2 টু দি পাওয়ার n
গুণ, আচ্ছা গুণটাকে আমরা এখানে ডট আকারে দিই, হ্যাঁ, ডট টু টু দি পাওয়ার ফোর এবার লিখছি মাইনাস, এই দেখো ফোরটাকে আমি টু স্কোয়ার আকারে লিখতে পারবো না, কেন টু স্কোয়ার আকারে লিখলাম, দেখো সবগুলো এখানে টু আকারে আছে, এই জন্য ফোরটাকে আমি টু স্কোয়ার আকারে বানাইলাম। গুণ দাও, এটাকেও চাইলে টু টু দি পাওয়ার এন ডট টু টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি, লিখলাম। সেম ভাবে নিচে এই জিনিসটাকে টু টু দি পাওয়ার এন ডট টু টু দি পাওয়ার টু লিখতে পারি, পারবো। ভাগ টু টু দি পাওয়ার কেউ নয় মানে কি, ওয়ান আছে মনে মনে একটা, ঠিক আছে, তো ওয়ানটা মন চাইলে লেখো, না লিখলে নাই। এবার দেখো এই লাইন দিয়ে কি করবো, এবার আসি কেন আমি আলাদা করলাম। আমি আলাদা করছি কারণ দেখো এখানে টু টু দি পাওয়ার এন আর ফোর একটা সংখ্যা একটা অক্ষর, সংখ্যার অক্ষরকে আমি আলাদা করে নিচ্ছি কাটাকাটি করার জন্য, দেখবা কয়েক লাইন পর দেখবা যে কাটাকাটি যাচ্ছে গা। তো এই এন আর ফোর যেহেতু একটা অক্ষর একটা সংখ্যা, এরকম দেখলে আমরা একটু আলাদা করার চেষ্টা করবো, ঠিক আছে। পরীক্ষায় সেম অঙ্ক থাকবে না, সবকিছু পাল্টাই দিবে, তোমাকে বুঝে নিতে হবে কি, এই যে এখানে দেখতেছি যে সংখ্যা আর অক্ষর একসাথে আছে, তাহলে এগুলোকে ভাঙাইতে হবে। তাহলে এবার আমরা একটু আগাই, দেখো এখানে এই পুরা লাইনে এই জিনিসটা, এটা মাইনাস এটা, ঠিক না, প্লাস মাইনাস খেয়াল করো, এটা মাইনাস এটা, এখানে কি আছে, এটা ভাগ এটা। তো এখান থেকে এই যে নীলকালি দিয়ে যে দাগালাম, এখান থেকে দেখো কি কিছু কি কমন যায়, কমন যায় মানে কি, কমন যাইতে হবে সেম জিনিস, মানে যে জিনিসটা সেম থাকে ওটা কমন নিয়ে নিতে পারবা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, এই দুটো জিনিস মাথায় রাখবা। কমন কোনটা নেওয়া যায়, যেটা দুনো জায়গায় আছে, দেখো দুনো জায়গায় টু টু দি পাওয়ার এন আছে, তাহলে আমি টু টু দি পাওয়ার এনটাকে কমন নিলাম। এখান থেকে টু টু দি পাওয়ার এন কে কমন নিলে আর কি থাকে, তাহলে টু টু দি পাওয়ার এনটা বাদ দিয়ে দাও, তাহলে টু টু দি পাওয়ার ফোর থাকে। এরপর মাইনাসটা লেখো, এখান থেকে টু টু দি পাওয়ার এন কমন নিয়ে নিলে কি থাকে ভাই, টু টু দি পাওয়ার টু থাকে আর টু টু দি পাওয়ার ওয়ান থাকে, এতটুকু বুঝছি। এবার দেখো নিচে কি করব, এটা গুণ এটা ভাগ এটা, আমরা জানি যে ভাগের কাজ আগে করতে হয়, দেখো কি নিয়ম, এটা পড়ছিলে নাকি ছোটবেলায় জানি না, বদমাস। বি মানে ব্র্যাকেট, ও মানে অর, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে এডিশন মানে যোগ, এস মানে সাবস্ট্রিকশন মানে বিয়োগ। তো ব্র্যাকেট, অর, ভাগ, গুণ, এই যোগ বিয়োগ এগুলো হচ্ছে সিরিয়াল, ঠিক আছে, মানে আগে ব্র্যাকেটের কাজ, এরপর এর কাজ, এর মানে কি ইন ফিউচার দেখবা, তারপর ডি মানে কি ডিভিশন, তারপর ডিভিশনের কাজ আগে, তারপর গুণের কাজ আগে, তাহলে ভাগ আর গুণের মধ্যে কার কাজ আগে, ভাগের কাজ, তাহলে নিশ্চয়ই আমাকে এই দুইটার কাজ আগে করতে হবে। তো দেখো এই দুইটা টু টু দি পাওয়ার এনটাকে রাখো, এই দুইটার কাজ যদি করি, দেখো ভাগ থাকলে কি হয় বলতো, পাওয়ারটা বিয়োগ হয় না, ভিত্তি একটা রাখে, পাওয়ার টু মাইনাস ওয়ান, এভাবে বিয়োগ হবে না, হ্যাঁ। তারপর কি করা যায় দেখো, উপরে টু টু দি পাওয়ার এনটা থাকুক, টু টু দি পাওয়ার ফোর মাইনাস, এখানে এই দুটো গুণ আছে না, এই যে দেখো গুণের কাজ আগে মাল্টিপ্লিকেশন, বিয়োগ আছে ঠিক আছে, কিন্তু বিয়োগের আগে গুণ করতে হবে, তাহলে এই দুটো গুণ করো, গুণ হলে কি পাওয়ার যোগ, টু যোগ ওয়ান মানে কত থ্রি, আমি ডাইরেক্ট লিখতেছি। এই দুটা খেয়াল করো, এই দুটো পোর্শন, এই দুটো পোর্শনের মধ্যে টু টু দি পাওয়ার টু যোগ টু টু দি পাওয়ার টু গুণ টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে গুণ আছে ভিত্তি সেম, ওয়ান টু যোগ ওয়ান কি হবে থ্রি হবে, আশা করি বুঝছো। নিচে সেম টু সেম রাখো, টু টু দি পাওয়ার এন ডট টু টু দি পাওয়ার, এ দেখো দুই মাইনাস এক কি ওয়ান মানে টু এ, ঠিক আছে। এবার খেয়াল করো পরের লাইনে যাই, আমি এখানে টু টু দি পাওয়ার এনটা রাখি, ডট টু টু দি পাওয়ার ফোর মানে কত বলো, আচ্ছা টু টু দি পাওয়ার এনটা কেন রাখবো, রাখার দরকার নেই, দেখো কাটি দিই, এই যে এই টু টু দি পাওয়ার এন, এই টু টু দি পাওয়ার এন, এর দুইটা কাটা, তাহলে এখানে কি থাকে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার থ্রি, আর নিচে থাকে টু, টু টু দি পাওয়ার ফোর মানে কত করি দেখো, এই যে টু টু দি পাওয়ার ফোর মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, এগুলা কিন্তু মুখস্থ রাখতে বলছি তোমাকে আমি, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, বেসিক ক্লাসটা যদি করে থাকো অনলাইনে, তাহলে আমি এখানে বলছিলাম কি এগুলো মুখস্থ রাখবা কয়েকটা জিনিস, এটা আসে ষোলো, আর টু কিউব মানে কত এটা মুখস্থ রাখতে বলছি, দুই দুগুণে চার, চার দুগুণে আট, নিচে দুই, ষোলো থেকে আট গেলে আট, নিচে দুই, আর থাকে কত এখানে সমান সমান দিয়ে চার, এটাই অ্যান্সার, বুঝছি, ক্লিয়ার। এবার আট নাম্বার অঙ্কটা দেখি, আট নাম্বার অঙ্কে কি বলছে আমাকে, আট নাম্বার অঙ্ক করার আগে একটা সূত্র জানতে হবে আমাকে, সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলতো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দেখলে আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো, এই জিনিসটা মাথায় রাখিও। আর একটা জিনিস বলি, এ প্লাস বি যে কথা, এ মাইনাস বি এ প্লাস বি সেম কথা, ঠিক আছে। এবার আমরা করি দেখো, ফার্স্টে খেয়াল করো থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এটার মতো রাখলাম, এখানে দেখো থ্রি এর উপরে এম একটা পাওয়ার, এম মাইনাস ওয়ান আরেকটা পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার একসাথে গুণ হয়ে যাবে না বলো, এম গুণ
এম মাইনাস ওয়ান, এ পাওয়ার আকারে গুণ, ভাগের যায় ভাগ রাখো। এখানে কি করতে পারি দেখো, 9কে চাইলে আমি 3 স্কয়ার আকারে লিখতে পারি না? পারি। কেন 3 স্কয়ার আকারে লিখলাম? সবগুলো এখানে 3 আকারে আছে এই জন্য। তারপর দেখো এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান, এভাবে লিখতে পারি না? পারি। কেন? এই যে পাওয়ার, একটা পাওয়ার একটা পাওয়ার, দুইটা পাওয়ার গুণ, এরকম একসাথে দুইটা পাওয়ার থাকলে গুণ করতে হয়। ঠিক আছে, তারপর খেয়াল করো এখানে উপরটা সেমে রাখো, এম প্লাস ওয়ান। এখানে কি হবে খেয়াল করো, এটার সাথে ফার্স্টে এটা গুণ, এরপরে এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে আমাকে থ্রিটা সেম মতো রাখো। এটার সাথে এটা গুণ করলে কি হবে দেখো, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন কেউ নয়, তাহলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস এম আর এম গুণ করলে আসবে এম স্কয়ার। এটার সাথে এটা গুণ করো, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এম গুণ ওয়ান মানি এম। আশা করি ক্লিয়ার। ভাগ দাও। এখানে দেখো থ্রি, এই টুটা, এটা যেরকম গুণ হয়েছে দেখো, সেম এটার মতো করে এই দুটো গুণ হয়ে যাবে না? তাহলে কি হবে, টু ইন্টু এম প্লাস ওয়ান। এটা করলে কি আসবে বলো তো, টু এম প্লাস টু। বুঝছো, আমি ডাইরেক্ট লিখতেছি, এখন তোমরা পরীক্ষার হলে ডাইরেক্ট লিখবা। এখন প্রথম প্রথম একটু ভাঙ্গি ভাঙ্গি করবা। তাহলে এটা কি হবে, একসাথে গুণ হলে টু এম প্লাস টু। বুঝছি। এবার দেখো থ্রি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান, এই যে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, অথবা এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে তো এ বি নাই, এখানে আছে এম আর ওয়ান, তাহলে এম স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার, এম স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার, ওয়ান স্কয়ার মানে কত, শুধু ওয়ান। এবার লিখলাম। তারপর খেয়াল করো এখানে ভাগ, শুধু এই পোর্শনটা দিয়ে খেয়াল করো তুমি, এই পোর্শনটা দিয়ে খেয়াল করো। এই থ্রি থ্রি সেম রাখো, এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে না বলো? তো বিয়োগ দেওয়ার সময় একটু ব্র্যাকেট দিবা সবসময়, ঠিক আছে? ভাগ সেম রাখো, সেম এই জায়গাতেও খেয়াল করো, এই পোর্শনটা খেয়াল করো, পাওয়ারগুলো ভাগ, সরি সরি হ্যাঁ, ভাগ, তাহলে পাওয়ারগুলো বিয়োগ, টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, ওটা একটু ছোট করে নিই। তাহলে খেয়াল করো, আমি এখন থ্রি ব্র্যাকেট ভাঙাবো, এম প্লাস ওয়ান। দেখো ব্র্যাকেট ভাঙানোর নিয়ম কি, ব্র্যাকেটের আগে চিহ্ন দেখো মাইনাস, এখানে চিহ্ন কি, এম এম স্কয়ারের চিহ্ন কি বলতো? দেখো ব্র্যাকেটের এটা কিন্তু এম স্কয়ারের চিহ্ন না, এম স্কয়ার চিহ্ন হচ্ছে ব্র্যাকেটের আগ পর্যন্ত কেউ নাই, মানে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস এম স্কয়ার রাখো। এটা করার সময় দেখো মাইনাসে মাইনাসে প্লাস এম, ভাগ লেখো, থ্রি রাখো। এটা তো ব্র্যাকেট ভাঙো সেম ভাবে, টু এম প্লাস টু মাইনাস এম স্কয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। ক্লিয়ার? এর পরেরটা খেয়াল করো, আবার এখানে যদি খেয়াল করো দেখো এই এম, আচ্ছা এটা পরে করি দেখো, থ্রি টু দি পাওয়ার পাওয়ার, থ্রির উপর পাওয়ার, থ্রির উপর পাওয়ার ভাগ আছে, তাহলে কি থ্রি লিখি, এই পাওয়ারগুলো বিয়োগ করতে পারবো না বলো? তাহলে কি করবো, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম। দেখো বিয়োগ দিলে বুঝছো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, আমরা এখানে ভাঙ্গি ভাঙ্গি করছি না, এখন থেকে আমরা চাইলে ডাইরেক্ট করতে পারবো। ডাইরেক্ট করবো কেমনে, বিয়োগ দিলে এটা চিহ্ন চেঞ্জ হবে, এটা আগে চিহ্ন কিছু আছে নাই, মানে মাইনাস টু এম, বিয়োগ দিব যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস এম। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করো এটার ক্ষেত্রে, খেয়াল করো এই লাইনটা আমরা এক্সট্রা লিখছি, ঠিক আছে, এখন বুঝার জন্য লিখছি। তো এটার ক্ষেত্রে খেয়াল করো, এই দেখো মাইনাস এম স্কোয়ার, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, এটা খেয়াল করো পরেরটা চেঞ্জ হয়। ঠিক আছে, এই মাইনাস এখানে যাই প্লাস হয়ে গেছে, উপরেরগুলো কিন্তু চেঞ্জ হয় না, শুধু নিচেরগুলো চেঞ্জ হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখিও। ঠিক আছে, তাহলে শর্টকাটে অঙ্ক করতে পারবা। প্রথম 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 এক সপ্তাহ একটু ভাঙ্গি ভাঙ্গি করো, সমস্যা নেই, টাইম লাগবে। এবার দেখো থ্রি রাখো, এখানে খেয়াল করো তো, যোগ বিয়োগ করো, উপরে পাওয়ারে খেয়াল করো, এম আছে, এম এর মতো আর কে আছে, এম স্কয়ার কিন্তু এম এর মতো না, এখানে আরেকটা এম আছে, এম যোগ এম, টু এম, টু এম। ঠিক আছে, টু এম মাইনাস টু এম, জিরো গেছে গা, তাহলে এম সবগুলা কাটা। ঠিক আছে, এটা কাটা, এটা কাটা, এটা কাটা,
এখানে ওয়ানের মতো কেক আছে, দেখো +1 -2 -1, তাহলে 1 -2 -1, এটা করলে কি আসবে বলো তো? দেখো তুমি যেমনে পারো করবা, আমি আগে এই তিনোটা একসাথে কেমনে করতেছি খেয়াল করো, -2 আর -1টা আগে করতেছি, 1 -3, এক্ষেত্রে 3 গেলে -2, বুঝছো? তাহলে 3 টু দি পাওয়ার -2 লিখি। আমি সংখ্যাগুলোর কাজও করে ফেলছি। আর কি আছে, -m² আছে, +m² আছে, এই দুইটা কাটা, বুঝছি? যদি কখনো দেখো +7 -7 +7 আছে, সংখ্যা যদি সেম হয় কিন্তু চিহ্ন যদি বিপরীত হয় তাহলে ওই দুটো কাটা যায়। যে +m² -m² কাটা, তাহলে সবকিছু কাটা যায়, শুধু -2 থাকে। এটাকে কেমনে লেখা যায় বলো? উপরে 1 3² এভাবে লেখা যায় না? লেখা যায়। তাহলে 3² মানে কত? 9, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো, ঠিক না? অঙ্কগুলা একদম ইজি, ঠিক আছে, কোনো প্যারা নেই। কতক্ষণ হয়েছে ক্লাস? 41 মিনিট, ঠিক আছে। এবার খেয়াল করো, আমরা 1 থেকে 8 পর্যন্ত করছি, এবার 9 থেকে 15 প্রমাণের অঙ্ক। এগুলার মতো ইজি অঙ্ক আর নাই, ঠিক আছে। এগুলো একদম ইজি। কেন ইজি? এখানে ওরা অ্যান্সার বলে দিচ্ছে আমাদেরকে, এই জন্য আমার কাছে মনে হয় যে এগুলো ইজি, তোমাদের কাছে লাগবে। দেখো, তো যখনই দেখবা প্রমাণ করতে বলছে তখন লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবা। কি? লেফট হ্যান্ড সাইড। তো দেখো, আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান, হাতের বামে কি আছে বলো? এই যে এই জিনিসটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা লেখো 4 টু দি পাওয়ার n - 1 2 টু দি পাওয়ার n - 1, এভাবে লিখলাম, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইড থেকে দেখো, আমাকে যে এটাকে করতে হবে, করি এটার মতো মিলাতে হবে রাইট হ্যান্ড সাইডের মতো, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা চাইলে এই 4টাকে 2² আকারে লিখতে পারি না? কারণ এখানে অলরেডি একটা 2 আছে, তারপর এখানে n - 1, এটাকে এটার মতো রাখো, বললাম। এবার পরের লাইনে খেয়াল করো, আমি চাইলে দেখো a² টু দি পাওয়ার 3 যদি থাকে, এটা করলে কি আসবে বলো তো? a 3 × 6, আবার যদি a 3 2 এরকম থাকে তাহলে কি হবে বলো? সেম a 3 × 6। আমি চাইলে এই 3টাকে এখানে নিয়ে আসতে পারবো, এই 2টাকে এদিকে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, শাফেল করতে পারবো। তো সেম ভাবে আমি যদি এখন চাই এই 2টাকে এদিকে নিয়ে যাই, এই nটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 2 টু দি পাওয়ার n² - 1। কেন নিলাম? এই নিচের এটার মতো মিলানোর জন্য। দেখো 1কে চাইলে আমি 1² লিখতে পারি না? পারি। কেন 1² লিখলাম? এই যে দেখো 2n, এটাকে যদি a ধরো, a² মাইনাস, এটাকে যদি বি ধরো, b² এর সূত্র ফালানোর জন্য। ফালাইলে লাভ কি হবে? প্রমাণ মিলে যাবে। দেখো a² - b² সূত্র কি? এই ভিতরটা a প্লাস বি, a - বি মানে এখানে 1, নিচেরটা নিচের মতো রাখো, 2 টু দি পাওয়ার n - 1। এবার খেয়াল করো, আমাদের এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা গেলে কে থাকে? 2 টু দি পাওয়ার n + 1। দেখো অনেকে একটা ভুল করে, কি এভাবে লেখে 2 টু দি পাওয়ার n + 1। ভাই এই +1টা তো পাওয়ারে নাই, এটা তো নিচে আছে, তোমাকে বুঝতে হবে। এই 1টা হচ্ছে যে পাওয়ারের নিচে যাই, এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হুঁশিয়ার, এটা আসছে, এটা মানে কি? দেখো রাইট হ্যান্ড সাইড না, তাহলে লিখবা সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা লিখে দিব প্রমাণিত, শেষ। ক্লিয়ার এতটুক? একদম easy। তো দেখো এরপরে আমরা একটু 9-এর পরে 10 না, 10টা একটু পরে করি আমরা, হ্যাঁ, 11টা করি। দেখ, তুমি জাস্ট সূত্র ফালাবা, দেখবা কেমনে সূত্র যায়, দেখবা যে লেফট হ্যান্ড সাইড এমনিতে মিলে যাবে। আচ্ছা, এখন আমি কি করবো? অ্যান্সার লেখার সময় লেফট হ্যান্ড সাইড লিখবো, এই পুরাটা লিখবো। তো আপাতত আমি কি মানে লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা দিয়ে লিখলাম না, ডাইরেক্ট আমি করা শুরু করি। তুমি লেফট হ্যান্ড সাইড সমান সমান আগে এই পুরাটা লিখবা। আচ্ছা, এটা করি, দাঁড়া, আমার তো করতে বেশিক্ষণ লাগবে না। ওয়েট,
লিখলাম, যাও। উফ, যদিও বা টাইম আরো বেশি হয়ে গেছে। ফার্স্টে কি করব ভাই? এই রে শালা রে। ওয়েট। ফার্স্টে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এই লেখাটা লিখলাম, যাও। লেখার পরে এখন দেখো ভিতরে এ টু দি পাওয়ার এল ভাগ এ টু দি পাওয়ার এম, এটাকে চাইলে আমি এ টু দি পাওয়ার এল মাইনাস এম আকারে লিখতে পারি না? পারি। পাওয়ার এনটা রাখো। এটাকেও দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস এন আকারে লিখতে পারি না? পারি। এলটা এল এর মতো রাখো। এটাকেও পারবো এ টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এম। ঠিক আছে, বুঝছি। এবার খেয়াল করো আমি কি করতে পারি, দেখো এই পাওয়ার আর উপরে আরেকটা পাওয়ার, তাহলে পাওয়ার দুটো গুণ এ টু দি পাওয়ার এন গুণ এল মাইনাস এম। দেখো এল মাইনাস এম গুণ এন, এভাবে তো এই এনটা আমি আগে লিখছি আর কি, প্যারা নাই কোনো। ঠিক আছে, সেমভাবে এটাও লেখো, এটাও লেখো। এবার কি করব দেখো, গুণ করে দিই এ টু দি পাওয়ার এর সাথে আগে এটা গুণ, তাহলে এন এল। দেখো ফার্স্টে এটার সাথে এটা গুণ, এরপর এটার সাথে এটা গুণ, এন এল। আচ্ছা দেখো এখানে, আচ্ছা বড় সমস্যা নেই, এন এল মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি হবে, এন এম ডট এই লেখো, এটার সাথে এটা গুণ করলে এল এম মাইনাস এল এন, এ প্লাসে মাইনাসে মাইনাস ডট এ এম এন মাইনাস এম এল। ঠিক আছে, এবার দেখো সবগুলা কি গুণ আকার আছে, গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ, তাহলে এন এল যোগ এন এম। দেখো যোগ থাকলে তোমাদের আর ব্র্যাকেট নিয়ে তো চিন্তা করা লাগবে না, ডাইরেক্ট যোগ লিখে দিবা, চিহ্ন যা আছে সেম বসাই দিবা। ভাগের সময় যখন বিয়োগ হয় তখন, মানে বিয়োগের সময় একটু ব্র্যাকেট ট্যাকেট দিয়ে করবা বা চিহ্নগুলো চেঞ্জ করে দিবা, যেভাবে মাথায় রাখবা। তো দেখো এন এল প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এম এল। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে এ বি আর বি এ সেম কথা, এটা মাথায় রাখিও। সি এ আর এসি সেম কথা, ঠিক আছে, একই কথা। এবার দেখো আমরা দেখি যোগ বিয়োগ যায় কিনা, যোগ বিয়োগ যাওয়ার জন্য আমাকে দেখতে হবে সেম সেম কি আছে। এই যে দেখো এন এল, এন এল এর মতো আর কেউ আছে নাকি দেখি তো। এই যে দেখো এন এল এন এম নাই, এল এম এল এন, এই যে দেখো এন এল আর এল এন সেম কথা, তাহলে এটা একটা পাইলাম। আর আছে না, এল এন বা এন এল আর নাই। তাহলে দেখো প্লাস এন এল মাইনাস এল এন, এই দুইটা কাটা। আমি কি বলছি, যে কোনো সেম সংখ্যা যদি থাকে বিপরীত চিহ্নের, প্লাস সেভেন মাইনাস সেভেন কাটা, মাইনাস এক্স প্লাস এক্স এগুলো কাটা। তারপর দেখো এন এম এর মতো কেউ আছে নাকি, এন এম, এই যে এম এন একই কথা। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো। ওয়েট, আমি একটা ভুল করছি, এখানে ভুলে এই মাইনাসের জায়গায় আমি প্লাস লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে মাইনাস হবে। তাহলে দেখো এই যে এটা মাইনাস এন এম আর এম এন এই দুটা কাটা, এল এম আর এম এল একই কথা, প্লাস মাইনাস, তাহলে এই দুটাও কাটা। এই যে এই দুইটা সেম, এই দুটাও কাটা। তাহলে সবকিছু কাটা, উপরে আর কে থাকে, এ টু দি পাওয়ার কেউ নাই, উপরে কেউ নাই, জিরো। ঠিক আছে, সবকিছু কাটা জিরো। তোমরা এখানে ভুলেছিল ওয়ান বসাই, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ভুলেছিল ওয়ান বসাই দিতে পারো অনেকে, একটু ওয়েট করো তো। আচ্ছা দেখো, হ্যাঁ কি বলছি, সবকিছু বিয়োগ, যোগ বিয়োগ করা শেষে সবকিছু কিছু না থাকলে ওটা হয় যে জিরো, এটা মাথায় রাখবা। ওয়ান বসাই দিও না। ওটা হচ্ছে যে ভাগ করার পরে, কাটাকাটি করার পর কিছু না থাকলে তখন যায় ওয়ান। ঠিক আছে, তাহলে কোনো কিছু উপর জিরো মানে কি বলো, ওয়ান। এই যে দেখো আমাকে রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছো, ওয়ান। তাহলে লেখো সমান সমান রাইট হ্যান্ড সাইড, এরপর লেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, এবার খেয়াল করো 12 নাম্বারটা সেম, এই 12 তারপর 13, 13 তো একদম সেম।
14 তাও সেম, 15 তাও সেম, ঠিক আছে, একদম সেম সবগুলা। দেখো করাই আমরা। 11 পর 12, 12টা কিভাবে করবা, তুমি করতে থাকবা, দেখবো অটোমেটিকলি মিলে যাবে, ট্রাস্ট মি। তো দেখো ফার্স্ট আমরা কি করব, এই যে এটার মধ্যে খেয়াল করো, ভাগ, তাহলে a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r এভাবে লিখতে পারি, গুণ দাও a টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p লিখতে পারি, গুণ a টু দি পাওয়ার আর প্লাস p মাইনাস 2q। তুমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পুরাটা লিখবা, এরপরে এই সাইড করবা, ঠিক আছে। আমি এক লাইন স্কিপ করলাম, নোট খাতায় চেক করব তোমাদের, যদি দেখি যে আমার মতো বসাই দিছো তাহলে বুঝবো যে কিছু না বুঝে অঙ্ক করছো। তাহলে দেখো এবার সবগুলা গুণ আছে, গুণ থাকলে কি হয় বলো তো, সবগুলা গুণ থাকলে যোগ হয়, ঠিক আছে। তাহলে এবার এই লেখো সবগুলা যোগ করে দাও, যোগ থাকলে কোনো ব্র্যাকেটের টেনশন নাই। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে, তাও কেন ব্র্যাকেট দিই নাই, কারণ মাইনাসের পরে নিচে এখানে একটা আছে, একটা থাকলে ব্র্যাকেট দেওয়া লাগবে না। পরে যদি 2r প্লাস কিউ আর অন্য কিছু থাকতো তখন ব্র্যাকেট দিতাম। তাহলে খেয়াল করো সবগুলো গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ, যোগ থাকলে চিহ্ন সেম রাখি বসাই দিব। এবার দেখো আমাকে একটু দেখতে হবে যে এখানে কোনো কিছু যোগ বিয়োগ যায় কিনা, যেমন এখানে পি, যে দেখো পি এর মতো আর কেউ আছে, পি 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 পি, এই যে একটা আছে, ঠিক আছে, কি আছে বলো। আচ্ছা আগে এটা খেয়াল করো, এই যে আরেকটা আছে, তিনটা। তাহলে আমি এটা কেমনে যোগ বিয়োগ করতেছি একটু দেখো, এটার পরে এটা আছে কিন্তু আমি এটা না করি, এটার সাথে এটা করতেছি, দেখো পি যোগ পি, এই প্লাস পি এটা ইজি, পি মাইনাস 2p এটা বাদ দাও, এটা ইজি, এটা আগে করতেছি, পি প্লাস পি 2p, 2p থেকে 2p বিয়োগ করলে তিনোটা পি কাটা, দেখছো এই অঙ্কগুলা হচ্ছে যে ইজি, যেগুলো ওয়ান প্রমাণ করতে হবে ওগুলা দেখবা যে উপরে পাওয়ার হিসাবে জিরোই মিলবে, না মিললে বুঝবা তোমার অঙ্ক ভুল হয়েছে, প্লাস মাইনাস চেক করবা উপরে আবার যায়। সেম ভাবে দেখো এই কিউ প্লাস কিউ, ওয়েট, এই যে প্লাস কিউ 2q, আরেকটা মাইনাস 2q থাকবে, এই যে প্লাস কিউ 2q মাইনাস 2q কাটা সবগুলা, 2q মাইনাস 2q মানে জিরো। সেম ভাবে দেখো প্লাস আর 2r, 2r মাইনাস 2r জিরো, দেখছো এই অঙ্কগুলোর সুবিধা একটাই কি, ঘুরি ফিরি সবগুলো অ্যান্সার উপরে পাওয়ার হিসাবে জিরো থাকে, তো জিরো থাকলে ওয়ান মিলে, দেখছো বলছি না এগুলা অনেক ইজি, সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং প্রমাণিত লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড সমান সমান। বড় অঙ্কটা দেখো, এটা তোমাদেরকে SW দিলাম, করবা, ঠিক আছে। যাও তাও করাই দিই, রান্নাঘাটি না করি, করবা পরে। লেফট হ্যান্ড সাইড এটাকে চাইলে এক্স এ মাইনাস বি আকারে লেখা যায়, 1/ab ডট এক্স বি মাইনাস সি আকারে লেখা যায়। আগে ব্র্যাকেটের ভিতরে গুলা করে সবগুলো অঙ্ক দেখবে একই প্যাটার্নের, তুমি করার শেষে একটু খাতা নিয়ে বসবা, মিলাবা যে কোন কোন মোমেন্টে আসে আমি কি করছি, মিলে মিলে পড়বা, তাহলে দেখবে ইজি লাগবে। এরপর দেখো কি করব, এই যে এ মাইনাস বি আর 1/ab এই দুটা গুণ, গুণ হলে আমি এই জিনিসটাকে উপরে উঠে দিতে পারবো, এ মাইনাস বি বাই এবি ডট এক্স বি মাইনাস সি বাই বিসি ডট এক্স সি মাইনাস এ বাই সি এবার লিখতে পারি। এবার কি করব, দেখো সবগুলো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে পাওয়ার যোগ এক্স, পাওয়ার সবগুলো যোগ করে দাও, এ মাইনাস বি বাই এ বি যোগ বি মাইনাস সি বাই বিসি যোগ সি মাইনাস এ বাই সি এ, সবগুলো যোগ, ঠিক আছে। সবগুলো যোগ দেখবা যে যোগ করি ঘুরি ফিরি কি ওয়ানে আসবে পরে। তো দেখো এই জিনিসটা যোগ কেমনে করবা বুঝতে হবে, কিন্তু জিনিসটা পেছানো যাবে না, খেয়াল করো, এ বি বি সি সি এ এটা লসাও করতে হবে, লসাও কি হবে দেখো, বেসিক ক্লাসটা করলে বুঝবা ইজি একদম। এ এ দুইটা আছে না, এই দুইটার জন্য একটা লিখবো, বি বি দুইটা আছে না, একটা লিখবো, সি সি দুইটা আছে, দুইটার জন্য একটা লিখবো, এটা হচ্ছে লসাগু। যদি এরকম থাকতো দেখো, আরো কয়েকটা লসাগু দেখাই দিই একসাথে,
মনে করো এ বি বি জেড এক্স সি এরকম আছে, তাহলে এটার লসাও কি হবে এই তিনটা দেখো তো। এ কোথাও আছে নাই তাও বসবে, বি এই দুইটা আছে দুইটার জন্য একটা বসবে এ বি, জেড কোথাও আছে নাই তাও বসবে, এক্স কোথাও আছে নাই তাও বসবে, সি কোথাও আছে নাই তাও বসবে, এটা হচ্ছে লসাগু। লসাগু কনসেপ্টটাও ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। যেটা অনেকবার থাকবে, অনেকবার থাকলে একবার বসাবো, যেটা কোনোবারে থাকবে না তাও একবার বসাবো। এবার দেখো এই পুরোটার সাথে এটা ভাগ করলে শুধু সি থাকবে, সি এর সাথে এ মাইনাস বি গুণ, বুঝছো, প্লাস এবার এটার সাথে এটা ভাগ করব, বড়টার সাথে এটা ভাগ, তাহলে কি থাকবে, ভাগ মানে কি দেখো, এ বি সি ভাগ বি সি, তাহলে এ বি বি সি সি কাটা থাকে শুধু এ, তাহলে এর সাথে উপরেরটা গুণ, প্লাস এই দুইটা ভাগ করো, বি থাকে, বি এর সাথে সি মাইনাস এ গুণ, আশা করি ক্লিয়ার। এবার দেখো কি করবা, এক্স টু দি পাওয়ার গুণ করো, ফার্স্টে এটার সাথে এটা করতে হবে, এরপর এটার সাথে এটা করতে হবে। তো এটা লেখার সময় আমরা দেখো কতবার একটা অঙ্ক করছিলাম মনে আছে, ওই যেখানে অঙ্ক করছিলাম এন এল এল এন আলাদা আলাদা হয়ে গেছিল, এটা কেন আলাদা হয়েছে জানো, কারণ আমরা অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি বসাই নাই। যেমন সি এ, সি এর মধ্যে সি আগে না এ আগে, এবিসিডির মধ্যে এ আগে, তাহলে সি এটার সাথে এটা গুণ করলে সি এ কে আমরা এসি আকারে লিখবো, ঠিক আছে। যদি এইভাবে লেখো তাহলে দেখবা যে ওই কনফিউশনটা হবে না, ওই যে মিলানো লাগবে না, এন এল আর এল এন একই কথা এরকম মিলানো লাগবে না। তবে এটার সাথে এটা গুণ করো, মাইনাস বিসি বিটা আগে, ঠিক আছে, প্লাস এ বি, এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে দেখো এটার সাথে এটা গুণ করতেছি, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন এখান দিয়ে ব্র্যাকেটের মাঝখানে দেখো কিছু নাই, তাহলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এবি, এবার এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস এসি, এবার এটার সাথে এটা গুণ করো, প্লাস বিসি মাইনাস এবি, ঠিক আছে, নিচে এ বি সি। এবার খেয়াল করো পরের লাইন, এক্স টু দি পাওয়ার, আমরা এই যে প্লাস এসি মাইনাস এসি কাটতে পারি, মাইনাস বিসি প্লাস বিসি কাটতে পারি, প্লাস এবি মাইনাস এবি কাটতে পারি, তাহলে কি থাকে উপরে জিরো, যোগ বিয়োগ করা শেষে কিছু না থাকলে জিরো, গুণ ভাগের সময় কিছু না থাকলে ওয়ান, এ বি সি, ঠিক আছে। এবার দেখো কোনো কিছুর উপর যদি জিরো থাকে, জিরো ভাগ যে কোনো কিছু দাও, তুমি ক্যালকুলেটর নাও, জিরো ভাগ 100 দাও, জিরো ভাগ 5 দাও, জিরো ভাগ 10 দাও, জিরো এ আসবে, তাহলে জিরো ভাগ এবিসি কি জিরো এ আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, সমান সমান রাইট হ্যান্ড সাইড, এরপর লিখে দিবা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। তেরো করলাম, 14টা তোমাদেরকে বাড়ি কাজ দিলাম, করবা এখানে এ মাইনাস বি এ প্লাস বি সমান সমান এই সূত্রটা ব্যবহার হবে, যাও বলে দিলাম, এটা করি আনবা, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। তারপর এটা সেম অঙ্ক, একদম সেম, ঠিক আছে, তাও যাও করাই দিচ্ছি। এক্স পি মাইনাস কিউ পাওয়ার হিসাবে পি প্লাস কিউ মাইনাস আর ডট এক্স কিউ মাইনাস আর পাওয়ার হিসাবে কিউ প্লাস আর মাইনাস পি ডট এক্স আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ, এভাবে লিখতে পারি পারি। তারপর খেয়াল করো উপরের দুটো গুণ, ঠিক, এই দুটাও গুণ, এই দুটাও গুণ। এবার দেখো গুণটা আমরা একটু করি, গুণ করার সময় কিভাবে করব, দেখো এই টাইপের গুণ অলরেডি তোমরা করছো, বেসিক ক্লাসে দেখাইছি, বারবার বলতেছি। ফার্স্টে এটার সাথে এটা গুণ করবা, এরপর এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা, এরপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা গুণ করবা, ঠিক। তাহলে এটার সাথে যদি ফার্স্টে এটা গুণ করি কি আসে বলো, এটার সাথে এটা গুণ করলে পি স্কয়ার, চিহ্ন কিন্তু প্লাসে থাকবে, প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে এটা গুণ করলে সেম প্লাসে প্লাসে প্লাস পি কিউ,
এটার সাথে পরেরটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস পি আর, ঠিক আছে। এবার এটার সাথে এটা গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস কিউপিকে আমরা পি কিউ লিখবো, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী সাজাই লিখি। এবার এটার সাথে এটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, কিউ গুণ কিউ মানে কিউ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ আর, কিউ আর, ঠিক আছে। তারপরে ডট দাও, এক্স লেখো, সেম এটা যেভাবে গুণ করছি এটাও গুণ করবা, আমি লিখতেছি, অথবা তুমি খাতা বন্ধ, ভিডিওটা বন্ধ করে একটু লেখো, লিখি তারপর আমার সাথে মিলাও, হয়েছে নাকি অ্যান্সার দেখিও। তো একবার ভিডিওটা বন্ধ করে নিজে নিজে করো, এরপর না হইলে কি ভুল হয়েছে ওটা দেখে ঠিক করে নিবা, ঠিক আছে। তো আমি এটা নর্মালি করে যাই, কিউর সাথে কিউ গুণ করলে ফার্স্ট এটার সাথে এটা কিউ গুণ করলে কিউ স্কয়ার, আমি আর বলতেছি না কিভাবে হচ্ছে, আমি করতেছি, তুমি কিন্তু এতটুকু বুঝে নিতে হবে। পরে আসবে যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস পি কিউ আর কিউ আর, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, তারপর মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর, সেম ভাবে পরেরটাও করব, এক্স আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ, ঠিক আছে। এবার কি করব, এই সবগুলা যোগ, যোগ করার আগে দেখি কাটাকাটি যায় কিনা, দেখো এখানে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, তারপর দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, আর কিছু কাটা যায় না, এখানে দেখো আর কি কাটা যায়, প্লাস পি আর মাইনাস পি আর কাটা, তাহলে অনেক কিছু কাটাও গেল। এবার দেখো কাটা যাওয়া বাদে এক্স এর উপর পাওয়ার কিছু আছে, এখানেও এক্স এর উপর পাওয়ার কিছু আছে, এখানেও এক্স এর উপর পাওয়ার কিছু আছে, এন্ড সবগুলা গুণ, তাহলে গুণ থাকলে কি হয় বলো, পাওয়ার যোগ হয়, তাহলে আমি এক্স লিখি, এই সবগুলা পাওয়ার যোগ করে দিব, যেগুলো কাটছে ওগুলো তো বাদ, তাহলে পি স্কয়ার যোগ, সরি যোগ কেন, এই যে দেখো পি কিউ তো কাটি ফেলছি, তাহলে পি আর আছে, পি আর চিহ্ন মাইনাস, মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। এবার দেখি এখানে আবার কিছু কাটাকাটি যাবে, দেখবে যে কাটাকাটি যায়, দিন শেষে জিরো আসবে, ঠিক আছে। এই যে দেখো প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার কাটা, মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ আর, সরি প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, মাইনাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার কাটা, দেখছো সবগুলো কাটাকাটি গেছে গা, এই অঙ্কের মজা এটা, সবগুলো কাটাকাটি জায়গা, তাহলে উপরে থাকবে জিরো, কোনো কিছু জিরো মানে ওয়ান, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, একদম ইজি অঙ্কগুলা। তারপর দেখো এটা করাবো কিছুক্ষণ পর, এর আগে আমাদের একটা অঙ্ক করাই নাই আমরা, 14 এইচডব্লিউ, কোনটা জানি করাই নেই, এই যে এটা করাই নেই, ঠিক আছে। এবার এটা করি আমরা, প্রশ্নটা একটু ছোট করি নি, এই রে, হুম, হুম। তাহলে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে আছে এটা, এবার দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম দেখে একটু পরে করাচ্ছি, বাট ইট ইজ নট হার্ড, ঠিক আছে। তাইলে আমরা এটা কি করব দেখো, আগে আমি করি, দেখো কিছু কিছু অঙ্ক আছে যে তুমি দেখলে বুঝবা না কিভাবে করতে হবে, তোমাকে আগে আগে জ্ঞান অর্জন করে জানতে হবে এই অঙ্কটা এভাবে করতে হয়, ঠিক আছে।
এটা ওই টাইপের অঙ্ক, মানে তুমি প্রথম দেখাতে পারবা না, আমি আরো 3টা করাই দিছি, এটা ওই 3টার মতো না, এই জন্য পারবা না, এটা অন্য টাইপের অঙ্ক। তো দেখো, টু, 2p প্লাস 1টা লেখো এটার মতো, গুণ 3 কেও লেখো, 2p প্লাস কিউ, 5 কেও রাখো, p প্লাস কিউ। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেখো, 6 কে চাইলে আমরা 3 গুণ 2 লিখতে পারি না? পারি। এই 3 কে কিছু লেখা যায়? যায় না, p-2। এই 6 কে আবার 3 গুণ 2 লেখা যায়। এই 10 কে আবার 5 গুণ 2 লেখা যায়, মানে যেগুলো যেগুলো ভাঙানো যায় আমরা ওগুলা ভাঙায় নিচ্ছি, ঠিক আছে? 15কে আবার 5 গুণ 3 লেখা যায়। আই হোপ এতটুকু আমরা ক্লিয়ার। যেগুলোকে ভাঙানো যায় ওগুলোকে ভাঙাইছি, কেন ভাঙাইছি দেখো, এই যে 3 2, এই এখানেও 3 2 আছে না, এই যে 5 2, এখানে উপরে নিচে 5 2 আছে না, এই জন্য, ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, আমরা যে নিয়মটা করাইছিলাম ফার্স্টে, মনে আছে নাকি? এই যে একটা নিয়ম করাইলাম তোমারে, ভাঙানোর, ভাঙাই লেখানোর ওই অঙ্কটা। যে যাই হোক, বুঝে পাচ্ছি না, তোমাকে দেখাই দিই, এরকম একটা অঙ্ক দেখাইছি না, 2 টু দি পাওয়ার 2 যোগ 4, এরকম থাকলে আমরা 2 টু দি পাওয়ার 2 গুণ 2 টু দি পাওয়ার 4 এভাবে লিখতে পারি না? অবশ্যই পারবো। তো এই মেথডটা আমরা এখন ফলো করব, খেয়াল করো। তো আমি যদি লিখি, আমি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এটাকে এটার মতো রাখি, সমস্যা নেই। 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ এটাকেও এটার মতো রাখি, গুণ 5 টু দি পাওয়ার p প্লাস কিউ এটাকেও এটার মতো রাখি। এখানে যাই, 3 টু দি পাওয়ার p গুণ 2 টু দি পাওয়ার p লিখতে পারি? দেখো জিনিসটা বলতে আচ্ছা সরি, মাই ব্যাড, এই সূত্র না। দেখো, একটা সূত্র শিখেছিলাম না, এ বি স্কোয়ার মানে কি, এ স্কোয়ার বি স্কোয়ার, এরকম দেখাইছিলাম না, এই নিয়মটা, ঠিক আছে? তো এই পাওয়ারটা দুজনের উপর, তো সেম ভাবে এই পি পাওয়ারটা দুজনের উপর, সেম ভাবে p-2 এটাকে এটার মতো রাখো। আমরা চাইলে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ডট 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 এভাবে লিখতে পারি। আবার গুণ দিয়ে 5 টু দি পাওয়ার p ডট 2 টু দি পাওয়ার p ডট 5 টু দি পাওয়ার q ডট 3 টু দি পাওয়ার q এভাবে লিখতে পারি। বুঝলাম এতটুকু। পরের লাইনে কি হবে খেয়াল করো, একদম ইজি। দেখো, তুমি আমাকে একটু বলো, উপরে এটা, এই যে এটা আর এটা সেম না, তাহলে এই দুইটা কি গুণ, যোগ হয়ে যাবে। আমি ডাইরেক্ট করতেছি, একটু বুঝার চেষ্টা করো। এই দুইটা যোগ, আবার নিচে দেখো তো 2 কে কে আছে, তাহলে এই দুইটা, এই যে এই দুইটা আছে 2, তাহলে আমি কি করব, পাওয়ার ডাইরেক্ট এই দুইটা যোগ দিই, বিয়োগ এই দুইটা দিয়ে দিব, বুঝছো? আচ্ছা, প্রথমবার তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, বাদ দাও, করি দেখে ডাইরেক্ট। দেখো, আমি এই যে 2 3 5 সবগুলা কি একসাথে করতেছি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p এবার লিখতে পারি, পারি। থ্রি গুলাকে একসাথে করে গুণ করলে, এই যে দেখো 3 এর কে কে আছে, এ আছে আর এ আছে, তাহলে এই দুটোকেও গুণ লিখতে পারি। গুণ, গুণ মানে কি, গুণের সূত্রে যাবে আর কি, 2p প্লাস কিউ প্লাস পি এবার লিখতে পারি। 5 এর মতো কিউ নাই, তাহলে ওর ওর মতো ফালায় রাখি, 5p প্লাস কিউ। এবার নিচের দিক থেকে সেম ভাবে করি, তো একটু দেখো, 3 এটা আছে, এটা আছে, আর কি আছে, এটা আছে, তাহলে 3 এর এই তিনটাকে আমি একটু একসাথে গুণ থাকলে যোগ হয় যে, ওই নিয়মটা অনুযায়ী করি। p-2 প্লাস 2p প্লাস 2, 3 আর একটা আছে প্লাস কিউ লিখলাম। 2 এরটাকেও লিখি 2, 2p প্লাস 2 প্লাস p লিখলাম। এবার 5 এর একটা আছে 5p প্লাস কিউ। বুঝলাম আশা করি এতটুকু। এবার দেখো এখান থেকে কিভাবে করতে পারি, আমি এগুলো একটু ভিতরে ভিতরে করার চেষ্টা করি। 2p যোগ p 3p হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3p যোগ 1, নিচে খেয়াল করো,
2p যোগ কিউ যোগ পি। ওয়েট, তাহলে 2p যোগ পি 3p হয়ে যাবে এখানেও। এটাকে এটার মতো রাখি। এই যে খেয়াল করো, আমি এই জিনিসটাকে একটু এই সাইডে নিয়ে আসতেছি, পারবো না? এ গুণ বি, আমার যদি মন চায় আমি বিটাকে আগে আনতে পারবো না? তাহলে এই টু বরাবর টুটা রাখি। টু, এই 2p আর পি কি হবে বলো? 3p হয়ে যাবে। 3p যোগ 2, এবার 3 এর এটাকে করি, এটাকে এই সাইডে লিখবো আর কি। পি মাইনাস 2 প্লাস 2p, তাহলে পি প্লাস 2p এটা হয়ে যাবে 3p। দেখো আমি পি আর 2p করছি, এই -2 আর +2 কাটাকাটি যাবে গা, ঠিক আছে? যে -2 +2 কাটা, এই দুটো অলরেডি করে ফেলছি, তাহলে আর থাকে কি প্লাস কিউ। 3p প্লাস কিউ। তারপর খেয়াল করো, এটা তো লিখলাম, ডট দ 5p প্লাস কিউ। অলরাইট, এবার দেখো, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, ঠিক আছে? আমরা এই দুটাকে ভাগ করতে পারবো ভাগের সূত্রে, এই দুটাকে ভাগের সূত্র ফালাবো, এই দুটাকে ভাগের সূত্র ফালাবো, ঠিক আছে? তো ভাগের সূত্র যদি ফালাও, ফার্স্টে 2 এর জন্য খেয়াল করো, বিয়োগ 3p প্লাস 1, বিয়োগ দিলে যদি ব্র্যাকেট না দিতে চাও তাহলে কি বলছি, চিহ্ন পাল্টাই দিবা, নিচের গুলো চিহ্ন পাল্টাই দিবা, মানে লাস্টে যেগুলো থাকে, ফার্স্টে যেটা থাকে ওটা চিহ্ন পাল্টান লাগে না। তাহলে +2 ছিল -2, সেমভাবে 3 এরটা করো, 3p প্লাস কিউ। দেখো চিহ্নটা কেন পাল্টাই দেবে ওটা বুঝছো? ওই যে ব্র্যাকেট দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এই জন্য। আবার যোগ করার সময় কিন্তু চিহ্ন পাল্টায় না, মাথায় রাখিও, ডোন্ট বি কনফিউজড এই দিক থেকে। তাহলে দেখো 3 এরটা করো, 3p প্লাস কিউ মাইনাস 3p, যেহেতু মাইনাস দিচ্ছি তাহলে চিহ্ন পাল্টায় যাবে, প্লাস পি, পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। আশা করি বুঝছি। এবার দেখো এখানেও ঘুরি ফিরি কি, না ওয়ান না, এখানে হাফ আসবে, দেখো কেমনে আসে। এই +3p -3p কাটা, এই +1 -1 -2 করলে কি আসবে, 2^-1, ঠিক আছে? ডট রাখো, +3p -3p কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, প্লাস পি মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে 3^, উপরে যোগ বিয়োগ করি কিছু নাই জিরো, এখানে যোগ বিয়োগ করি নাই কিছু জিরো। তাহলে দেখো 2^2 এটাকে আমি এভাবে লিখতে পারি, উপরে 1, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে কি দেখো 1/2 গুণ 1 গুণ 1 সমান সমান কি 1/2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ, ক্লিয়ার আশা করি, ঠিক আছে? তাহলে আমরা এই চ্যাপ্টার 50% শেষ করে ফেলছি। কতক্ষণ টাইম লাগছে? বেশিক্ষণ তো লাগে নাই, আশা করি 1 ঘন্টা 13 মিনিট। আচ্ছা দেখো, এরপরে আরো কিছু অঙ্ক আছে, 50% না 70% শেষ, আর 3-4টা অঙ্ক আছে। দেখো এই অঙ্কটা কিভাবে করবা। আমার দেওয়া আছে কি, এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি, সি টু দি পাওয়ার এক্স সমান সমান এ। এই তিনটা যদি হয়, দেখাইতে বলছে যে এক্স ওয়াই জেড সমান সমান 1। এটার মতো ইজি অঙ্ক আর না, এটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, বুঝছো? তাহলে দেখো এটা বুঝার আগে আমাদেরকে একটা সূত্র বুঝতে হবে। পেজটা কই? হ্যাঁ, 10 নম্বর সূত্র ছিল এটা। 11 নম্বর সূত্র দেখো, যদি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই হয়, মানে এই ভিত্তি সেম, এই দুটো সমান, এখানে কিন্তু যোগ বিয়োগ নেই, দেখো এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে আমরা এক্স সমান সমান ওয়াই লিখতে পারবো, বুঝছি? এবার মনে করো টু টু দি পাওয়ার, এক্সাম্পল দিয়ে একটা, টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার 5, তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং এক্স সমান সমান 5, যেহেতু নিচে দুইটা সেম, ঠিক আছে? আবার দেখো এক্স টু দি পাওয়ার 3 সমান সমান ওয়াই টু দি পাওয়ার 3, এরকম যদি থাকে তাহলে আমরা এক্স সমান সমান ওয়াই লিখতে পারবো। আই ডোন্ট, আমি যদি, আচ্ছা এই নিয়মটা ভুল হইতে পারে, সেটা বাদ দাও, আমি পরে জানাবো, এটা তোমাদের নাইও যদিও, আমি একটু কনফিউজড এটা নিয়ে, এটা আদৌ এভাবে লেখা যায় কিনা, আশা করি যাবে, তাও বাদ দাও, যেহেতু নাই তোমাদেরকে ট্রিক্স নিয়ে ভুলভাল পড়াতে যাচ্ছি না। যাই হোক, তো বুঝলাম এই জিনিসটা। হুম, তো এই জিনিসটা বুঝলে এখন দেখো আমরা 16 নম্বর অঙ্কটা করতে পারবো, একদম ইজি এটা।
তুমি অঙ্ক এই টাইপের অঙ্ক দেখলে চিনবা না, তোমাকে কিন্তু সংখ্যা সেম দেওয়া থাকবে না, এক্স ওয়াই জেড এর জায়গায় পি কিউ আর দেওয়া থাকবে, তোমাকে চিনিয়ে নিতে হবে। দেখো ফার্স্টে তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা লেখি নাও, তিনটা জিনিস দেওয়া আছে না, যে কোনো একটা লেখো, তোমার ইচ্ছা যেটা মন্দ সেটা লেখো। আমি একটা দিয়ে করে দিচ্ছি, তুমি আরেকটা দিয়ে করবা, ঠিক আছে? আমি লিখলাম, যাও একটু উল্টাপাল্টা করে লিখি, যেটা দিয়ে লেখো মিলবে। আমি লিখলাম এখানে পি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি। বাহ, এই শুধু বি, বি মানে কি দেখো, এ টু দি পাওয়ার এক্স মানে বি না, এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি। তাহলে আমি যেখানে বি দেখবো ওইখানে এ টু দি পাওয়ার এক্স লিখতে পারবো, পারবো। তাহলে বি এর জায়গায় আমি এ টু দি পাওয়ার এক্স লিখবো, বুঝছো? এই যে দেখো বি এর জায়গায় আমি এ টু দি পাওয়ার এক্স লিখলাম, উপরে ওয়াইটা কিন্তু উপরে থাকি যাবে, বুঝছি আশা করি। বা এবার দেখো এ, এ মানে কি, এ মানে হচ্ছে যে সি টু দি পাওয়ার এক্স, এখানে লিখে দিতে হবে সাইড নোটে, বুঝছো? কি লিখতে হবে, যে যেহেতু এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি। এবার দেখো এ মানে কি, এটা লিখবো, এ মানে হচ্ছে যে সি টু দি পাওয়ার এক্স, তাহলে সি টু দি পাওয়ার এক্স লেখো, এ মানে সি টু দি পাওয়ার এক্স। ওয়েট, একটু দাঁড়াও তো, আমি মনে হয় এখানেও প্রশ্ন ভুল লিখছি, এখানে জেড হবে। এই দেখো এখানে পাওয়ার জেড হবে। হুম, তাহলে একটু খেয়াল করো, এ মানে কি সি টু দি পাওয়ার এক্স, জেড হবে বললাম, আবার এক্স কেন লিখলাম? হুম, তাহলে খেয়াল করো এখানে আমি এ মানে কি বললাম, সি টু দি পাওয়ার জেড, তাহলে এ এর জায়গায় আমি সি টু দি পাওয়ার জেড লিখলাম। এবার উপরে এক্স আছে, এটাও লেখো, এক্স এর উপর আবার ওয়াই আছে, এটাও লেখো, ঠিক আছে? সমান সমান সি, বা এটা কি লিখতে পারে, দেখো অনেকগুলো পাওয়ার একসাথে আছে, তাহলে এটাকে আমরা সি টু দি পাওয়ার জেড এক্স ওয়াই, জেড গুণ এক্স গুণ ওয়াই কি আসবে, সেমই আসবে, জেড এক্স ওয়াই, এটাকে আমরা একটু সাজায় লিখবো অ্যালফাবেটিক্যালি, এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড লিখতে পারি। সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান সি, ক্লিয়ার? এবার দেখো এই যে ফার্স্টে যে সূত্রটা তোমাকে আমি শিখেছিলাম কিছুক্ষণ আগে, এই যে দেখো টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার ফাইভ হলে নিচে দুটো যদি সেম হয় তাহলে উপরের দুটো সমান লিখতে পারবো। তাহলে দেখো সেম অঙ্ক একইভাবে করি আমরা, এই যে সি আর সি সেম, উপরে কি আছে এখানে কিছু নেই মানে ওয়ান, তাহলে এই নিচের ভিত্তি দুটো সেম, তাহলে উপরের পাওয়ার দুটো আমি সমান লিখতে পারবো, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। দেখছো, প্রুফ। আমি ফার্স্ট লাইনে কি নিছি, এটা নিছি না, তুমি ফার্স্ট লাইনে এটা নিলেও কেউ কিছু বলবে না, মিলবে অঙ্ক, ঠিক আছে? গেল। এবার আমাদের ইজি ইজি একদম ইজি, এই অঙ্কগুলোর মতো ইজি আর নাই, ঠিক আছে? সমাধান করো, আজীবন মনে রাখবা, সমাধান করো মানে, সমাধান করতে বল, করা মানে এক্স এর মান বের করা, ঠিক আছে? তাহলে আমাকে সমাধান করতে বলছে মানে কি, এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে বলছে। দেখো আমি কি করতে পারি, ফোর টু দি পাওয়ার এক্স রাখো, এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা করছি এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে? আমি এইট কে চাইলে কি, আচ্ছা দেখো এইট কে কত স্কয়ার আকারে লেখা যায় বা কত কিউব আকারে লেখা যায়, যেমন আমি মনে করো 16 কে আমি 4 স্কয়ার আকারে লিখতে পারবো, বা 27 কে আমি 3 কিউব আকারে লিখতে পারবো। তো সেম ভাবে একটু বলো তো 8 কে কত স্কয়ার বা কত কিউব আকারে লেখা যায়, একটু গেস করি বলো, এরপর আমার সাথে মিলাইও। 8 কে চাইলে আমি 2 কিউব লিখতে পারি, অলরাইট? তাহলে দেখো 8 কে যদি 2 কিউব লিখতে পারি, আমি এটার সাথে এই 2 এর সাথে মিলানোর জন্য 4 কে আমি আবার 2 স্কয়ার লিখতে পারি না, বলো? পারি। এখানে বা দিবা, ঠিক আছে? সমান চিহ্ন দুইটা একসাথে দেওয়া যায় না। তাইলে এখানে খেয়াল করো,
এবার পাওয়ার দুটো একসাথে আছে, গুণ করে দাও। 2x সমান সমান 2^3। এবার দেখো এই নিচের দুইটা সমান, 2 আর 2 সমান, তাহলে উপরের দুটো আমরা সমান লিখতে পারবো। 2x সমান সমান 3, যে এই উম, হুম, এই যে এটা আর এটা সেম। ঈশ্বর, হ্যাঁ, তাহলে উপরে দুটো আমরা সেম লিখতে পারবো। এবার এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। দেখো 2 গুণ এক্স আছে, তাহলে গুণটাকে আমি সেটা পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি নিচে চলে আসবে, এটাই অ্যান্সার। একদম ইজি না? এগুলো আসে বুঝছো সংক্ষিপ্ত প্রশ্নতে, সৃজনশীলও আসে অনেক। এত সোজাটা আসে না, এটা সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। সামনের গুলা দেখবা যে সৃজনশীল আসার মতো সম্ভাবনা আছে। তাইলে দেখো সেম একই মেথডে এটা করবা। বা তুমি ফার্স্ট এখানে এই অঙ্কগুলো করার সময় কি করবা জানো? প্রশ্ন তো তোমার দেওয়া থাকবে না, তোমাকে লিখতে হবে প্রদত্ত রাশি সমান সমান 2^2x+1 সমান সমান 128। এবার দেখো 2^2x+1, আচ্ছা আমরা এটাকে আগের অঙ্কটার মতো মিলানোর জন্য একটু খেয়াল করে দেখি তো, এখানে যেরকম 8 কে 2 কিউব আকারে লিখছি, 128 কে কত স্কয়ার আকারে বা কত কিউব আকারে লেখা যায়? দেখো আমি নিজেও কিন্তু জানি না, ঠিক আছে? এটা আমাকে এখন বের করতে হবে। তো তোমরাও হাতে ক্যালকুলেটর নাও, একটু মিলে দেখো যে কত স্কয়ার বা কত কিউব করলে এই জিনিসটা মিলে। তা আমি একটু ক্যালকুলেটর ট্রাই মারতেছি। দেখো ক্যালকুলেটরে যদি 2^6 দিই 64 আসতেছে, 2^7 দিলে 128 মিলে যাচ্ছে, ঠিক আছে? দেখছো আমি কেমনে বুঝলাম 2 থাকবে নিচে? কারণ এই যে এখানে দেখো করে, এখানে 2 আছে, এই 2 এর সাথে মিলানোর জন্য আমি বুঝে গেছি কি এখানে নিশ্চয় 2^, কিছু একটা হবে, 2 3 4 5 6 7 কিছু একটা হবে। তো 2^7 দিছি আর ইজিলি মিলে গেছে, বুঝছি? তো দেখো এটাকে এটার মতো রাখো, 2^2x+1, এটাকে 2^7 আকারে লেখা যায়। তাহলে নিচের দুটো সেম, এই ভিত্তি ভিত্তি সেম, তাহলে উপরে 2x+1 সমান সমান 7 লিখতে পারবো আমরা। ইজি একদম। কেন হয়েছে এটাও বুঝছি আশা করি, সূত্র। তারপর খেয়াল করো, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। 2x সমান সমান 7 - 1 লেখা যাবে। এগুলো অনেক ফাস্ট করতে হবে, ঠিক আছে? এখানে এই চিহ্নগুলো দিচ্ছি না, এগুলো বদলে বাও দিতে পারবা তোমরা। তাহলে 2x এই +1টা এই সাইডে গেলে -1 হয়ে যাবে। তারপর দেখো 2x সমান সমান 7 - 1 6, এই লাইনটা যদি করি দেখো, বা 2 গুণ এক্স, 2টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে 6/2, বা x সমান সমান 6/2 মানে হচ্ছে 3। দেখো আগের অঙ্কে 3/2 কিছু করা যায় না, এই জন্য ওইভাবে রাখি দিছি, কিন্তু এখানে করা যায় এই জন্য ভাঙছি, এটাই অ্যান্সার। তারপরে খেয়াল করো 19 নাম্বারটা কিভাবে করবো। ভাই করতে থাকো, তোমার আমি যে কতগুলো সূত্র শিখেছি না, ওগুলো দিয়ে করতে থাকবা, দেখবা যে মিলিয়ে যাবে অটোমেটিকলি। কলম হয়ে গেল, wait। খেয়াল করি, কিছুর জন্য কলম গায়েব হয়ে গেছে। আচ্ছা, আমি কি বললাম, আমরা জাস্ট যে সূত্রগুলো জানি ওগুলো অনুযায়ী ভাঙানোর চেষ্টা করব, দেখবো অটোমেটিকলি মিলে যাবে। দেখো আমরা এই √3 আছে না, √3 কে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি না বলতো? 3 রুটের জন্য উপরে হাফ, উপরে পাওয়ার টু উপরে মতো রাখো, x+1 সমান সমান, এখানে কিউবিক √3, তাহলে 3 1/3 লিখতে পারি না, উপরে পাওয়ারটাও লেখো 2x - 1। এবার খেয়াল করো 3 হাফ আর এটা গুণ, দেখো হাফ গুণ x+1, তাহলে এই x+1টাকে চাইলে আমি পুরোটাকে উপরে উঠে দিতে পারবো না, x+1/2 ডাইরেক্ট লিখে দিই, x+1/2। পরীক্ষার হলে এই তোমাদের এই জিনিসগুলা মনে মনে করতে হবে, বুঝছো? সমান সমান 3 2x - 1/3 এভাবে লিখতে পারি। এবার দেখো এই 3, এই যে এই 3, এই 3, এই 3 সেম, এই 3 সেম থাকলে উপরের দুটা আমি সমান লিখতে পারবো। তাহলে খেয়াল করো x+1/2 সমান সমান 2x - 1/3 লিখলাম। এবার খেয়াল করো এখানে কি করব,
আমরা আর গুণন করি, এর সাথে এটা আছে, এর সাথে এটা আছে, তাহলে আর গুণন করলে কি আসবে? 3 গুণ, ফার্স্টে যে কোনো একটা লিখলে হবে, 3 গুণ এক্স প্লাস ওয়ান সমান সমান 2 গুণ 2x মাইনাস ওয়ান, এবার লিখতে পারি। এবার গুণটা করো, যে কোনো একটা দিবা, আমি বারবার এক একটা দিচ্ছি, তোমরা হয় বা দিবা নাহলে এরকম এই চিহ্নটা দিবা, যে কোনো একটা দিবা। এটা যদি করো ফার্স্টে এটার সাথে এটা, এবার এটার সাথে এটা, 3x প্লাস 3 সমান সমান 4x মাইনাস 2। এবার দেখো, আমরা এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো, এটা করতে বেশিক্ষণ লাগবে না, বাট আমি তোমাকে একটু দুইভাবে বুঝাচ্ছি, খেয়াল করো। আমরা এক্স বের করবো না, তাহলে এক্স গুলাকে একসাথে করবো, এই 3x আর 4x, খেয়াল করো। 3xটা এই সাইডে আছে, সমান চিহ্নের বাম সাইডে কিন্তু অলরেডি 3x আছে। 4xকে আমি এই সাইডে নিয়ে আসি, 4x এর চিহ্ন কিছু নেই মানে প্লাস, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সমান সমান দাও, কেন সমান সমান দিলাম? এই সাইডের থ্রিটাকে একসাথে আমি ওই সাইডে নিয়ে যাবো, দেখো ওই সাইডে যদি নিয়ে যাই, আগ থেকে -2 ছিল, -2টা রাখো, এই +3টা ওই সাইডে গেলে -3 হয়ে যাবে। কনভার্সেশনটা মানে কনভার্সনটা বুঝছো নাকি একটু দেখো। এখান থেকে বা দিয়ে 3x মাইনাস 4x কি হবে? -x হবে। প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 এর থেকে 3 গেলে 1x, বড় হচ্ছে যে -4 এর চিহ্ন মাইনাস, তাহলে -1x, -1x কে শুধু -x লিখতে পারবো, সমান সমান -2 -3 -5। এবার এখান থেকে এই মাইনাস মাইনাস কাটা, শুধু x সমান সমান 5 থাকে। সেম জিনিসটাকে এই লাইনটা করলাম না, এই লাইনটাকে আরেকভাবে করতে পারি, দেখো 4x এই সাইডে আছে না, এই সাইডে থাকুক, আমি 3xটাকে এই সাইডে নিচ্ছি, দেখো এটার পর আরেকটা নিয়ম মানে কি, তুমি যেমনে পারো এমনি করবা না। তোমাকে আমি জাস্ট যেন বেসিক্সটা স্ট্রং হয় এই জন্য আরেকভাবে দেখা দিচ্ছি, দেখো এই 4xটা এই সাইডে আছে না, ওই সাইডে থাকুক, আমি এই 3xটাকে এই সাইডে নিয়ে যাবো সমান চিহ্নের, ঠিক আছে। যদি নিয়ে যাই, দেখো 4x, তাহলে এই সাইডে কি থাকবে? 3 থাকবে। আমি কি করলাম? এই -2টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে +2 হয়ে যাবে, সমান সমান আগ থেকে এই সাইডে 4x থাকবে, এই +3xটাকে এই সাইডে নিয়ে আসলে -3x হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করো, বা 5 সমান সমান 4x - 3x কি x, বা x সমান সমান 5। দেখছো, সেম ঘুরি ফিরি, তুমি যেভাবে মন চায় ওইভাবে করো, বাট তোমাকে দোনোটাই জানতে হবে, তুমি দোনোটা জানো মানে তোমার ম্যাথের বেসিক ক্লিয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বারবার দেখো, নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে গেল এই অঙ্কটা। এটা আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে, সৃজনশীল আসতে পারে, হু নোজ। আল্লাহ, আরেকটা অঙ্ক আছে আমাদের, ঠিক আছে, এটার পরে এই অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 20 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক, অ্যান্ড এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করাইছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। দেখো কিভাবে করবো আমরা এই অঙ্কটা। আমরা কি চাইলে 2x রাখি এটার মতো, তোমাকে যে করাইছিলাম 2 1 প্লাস এক্স, এটা থাকলে কি লিখতে পারবা বলো তো? 2 1 গুণ 2x লিখতে পারবা না? পারবা। এখন এই জায়গায় যদি যোগ না থাকে, যদি বিয়োগ থাকে, বিয়োগ থাকা মানে কি? ভাগ, মনে আছে? তাহলে আমরা ভাগ লিখতে পারবো না বলো? 2 1 বিয়োগ এক্স যদি থাকে, তাহলে আমরা এটাকে 2 1 ভাগ 2x এভাবে লিখতে পারবো। তো সেম এই জিনিসটাকে আমরা এই যে এখানে করলাম, ঠিক আছে, এভাবে লিখলাম। এটা হচ্ছে প্লাসেরটা বুঝেছি, এটা হচ্ছে মাইনাসেরটা বুঝেছি, তো এটা কেমনে আসছে এখানে দেওয়া আছে। তোমরা হচ্ছে যে দেখো, মনে করো এই ক্লাসটা একবার করে ফেলছো, কারণ আবার যদি করতে মন চায়, তুমি কি করতে পারো, এগুলা স্লাইড দিয়ে দিবে, এই স্লাইডগুলা দেখবা, মানে আমি যা যা লিখছি না এগুলার পিডিএফ থাকবে, এই পিডিএফ গুলা দেখবা। পিডিএফ আমি সুন্দরভাবে কিন্তু দাগায় দিয়ে দিচ্ছি, কালার করে দিচ্ছি, দেখতেছো? ওগুলো কিন্তু এমনি এমনি আমি শখের বসে কালার করতেছি না, ডিজাইন করতেছি না কোনো। তোমাদের যেন পরে পিডিএফটা দেখলে মিলাই মিলাই পড়তে পারো, যে কালার কালার মিলে, যেমন আমি এখানে কাটাকাটি করছি সেম কালার দেখো, এগুলো দেখলে বুঝবা, পড়ার সময় বুঝবা যে এখানে সুন্দর মতো কালারিং করে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে বুঝাই দিয়েছি, যেন পড়তে সুবিধা হয়, ঠিক আছে। তো ক্লাসটা পুরোটা করার পর আবার যদি কোনোদিন এই অধ্যায় রিভিশন দিতে হয়, বা কোনো ম্যাথে যদি আটকে যাও, খাতায় যদি না পাও, এই স্লাইডগুলো খুলবা, পাই যাবা, ঠিক আছে। তাহলে দেখো, এগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সাজাই দিব। এই জিনিসটাকে আমরা এইভাবে ভাঙতে পারি। এখন এই যে ভাগটাকে আমি এইভাবে লিখতে পারবো না বলো? 2 1 ভাগ 2x না, এভাবে লিখলাম, ঠিক আছে। এবার দেখো, আমি এই জিনিসটাকে 2x কে
এই যে 2 কে আমি এখন পি ধরে নিব। কি পি কেন ধরবো আমি বলছি এই জন্য, ঠিক আছে। পি প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, পি সমান সমান 3। তাহলে দেখো এটাকে আমি পি ধরে নিলাম, এটা সাইড দিয়ে আবার লিখে দিতে হবে আমাকে, ঠিক আছে। ধরি 2 টু দি পাওয়ার 1 সমান সমান পি। দেখো এটা হচ্ছে এই অঙ্কের নিয়ম, তুমি এই টাইপের অঙ্ক দেখলে পরীক্ষা অবশ্যই চিনতে হবে তোমাকে, ঠিক আছে। অঙ্কগুলো অ্যাটলিস্ট 3 4 বার 5 বার এমন ভাবে করে যাবা যেন পরীক্ষার হলে আসলে বলতে পারে এটা বইয়ের রয়েছে এবার ওই অঙ্কটা 20 নম্বর অঙ্কটা, বা এটা যে করাইছিল বলছিল 2 টু দি পাওয়ার কে পি ধরে নিতে হয় বা সেটটা ধরে নিতে হয়। আচ্ছা ভালো কথা, এখানে আমি পি ধরছি, তুমি চাইলে এক্স ধরো, এ সরি এক্স ধরিও না, কারণ এক্স অলরেডি আছে। তুমি চাইলে এ ধরো, বি ধরো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আমার পি ভাল লাগছে, আমি পি ধরে নিয়েছি, তুমি চাইলে এও ধরতে পারবা। তো যেটা বলতেছিলাম যে তোমাকে নিয়মটা মনে রাখতে হবে, যে এই টাইপের অঙ্ক এরকম প্রশ্ন চেহারাটা প্রশ্ন মনে রাখবা। কি করতে হয় প্রথম স্টেপ, বিয়োগ আছে এই জন্য আমি ভাগ আকারে লিখলাম, এরপর পি বা এ বা বি যে কোনো কিছু ধরে নিতে হয়, ঠিক আছে। এরপর কি করবো দেখো, এরপর আমরা কি চাইলে এটা লসাও করতে পারি। দেখো এটার নিচে কি মনে মনে ওয়ান আছে, ঠিক আছে। তাহলে পি আর ওয়ানের লসাগু পি, পি এর সাথে ওয়ানকে ভাগ করো, কি আসবে পি। পি এর সাথে আবার ভাগ করে যেটা পাবো পি, পি এর সাথে উপর একটা গুণ করতে হবে, পি গুণ পি মানে পি স্কয়ার, প্লাস পি ভাগ পি ওয়ান, ওয়ান গুণ টু টু সমান সমান 3। এই লাইনটা বুঝছো, এগুলো কিন্তু অনেক কুইক করতে হবে। এবার আর গুণন করো, দেখো নিচে কেউ নাই মানে কি মনে মনে ওয়ান আছে, ঠিক আছে। নিচে কেউ নাই মানে মনে মনে ওয়ান আছে। তাহলে দেখো এটার সাথে ওয়ান কি গুণ করো, সেম এ আসবে, পি স্কয়ার প্লাস 2 এ আসবে। এটার সাথে এটাকে গুণ করো, 3p আসবে। ক্লিয়ার। এবার এই লাইনটাকে আমি যদি লিখি, দেখো পি স্কয়ার, এই 3p-টাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই মাইনাস 3p হয়ে যাবে, সেকেন্ডে নিয়ে যাইলাম 3p প্লাস 2 সমান সমান 0। এবার আমরা মিডল টার্ম করবো, 3.3-এর অঙ্ক অর্ধবার্ষিকে করছিলাম, ভুলে গেলে সমস্যা নাই। দেখো মিডল টার্ম করার নিয়ম কি, এই সাইডে যে সংখ্যাটা থাকে ওটা কিভাবে ভাঙবা, লসাগু করবা, উৎপাদকে ভাঙবা, সরি। দেখো এটাকে যদি ভাঙ্গি কিভাবে ভাঙ্গা যায়, যেমন 4 থাকলে আমি 2 দুগুণে 4 এভাবে ভাঙবো, 6 থাকলে 3 দুগুণে 6 এভাবে ভাঙবো, 10 থাকলে আমি 2 দিয়ে একবার ভাঙবো, যদি 16 থাকে 2 দিয়ে একবার ভাঙবো, 8 আবার 2 দিয়ে ভাঙবো, 4 আবার 2 দিয়ে ভাঙবো, 2 এভাবে। মানে এটাকে তো ভাঙা যাচ্ছে না, তাহলে 2 একে 2, এটাই লাস্ট। এবার দেখো ভাঙ্গার পর যে সংখ্যাগুলো পাবো 2 আর 1 পাইছি, এই এইগুলা দিয়ে যোগ বিয়োগ করি, মাইনাস থ্রি মিলাতে হবে, বুঝছো। তাহলে 2 আর 1 কিভাবে যোগ বা বিয়োগ করলে -3 মিলবে, আমি যদি 2 যোগ 1 লিখি তাহলে তো 3 আসবে, +3, এখানে তো -3 নাই। তাহলে আমাকে কি করতে হবে, এমন ভাবে লিখতে হবে যেন -3 মিলে। একটু মনে মনে চিন্তা করো, এবার আমার সাথে মিলাও। দেখো আমরা যদি -2 - 1 লিখি তখন যাই -3 মিলে, তাহলে কি করতে হবে, পি স্কয়ার -2 না, এখানে তো -2 নাই, -2p দিতে হবে, ঠিক আছে। মাঝখানেরটা মিলাচ্ছি না, -2p -1p, 1p মানে কি শুধু p, বুঝছো জিনিসটা, এটাই মিডল টার্ম, ঠিক আছে। মিডল টার্মে এই জিনিসটা কেমনে আসছে, এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। এই জিনিসটা ধরতে হয় আমাদেরকে, এই জিনিসটা ধরে এই জিনিসটাকে করতে হয় এভাবে। আশা করি বুঝছি। দেখো আমাদের অঙ্ক অলমোস্ট শেষ, ক্লাসও শেষ। বা এবার এই দুইটার থেকে কমন নিব, কি মিডল টার্মের নিয়ম এটা, এই দুইটার থেকে কমন নাও। কি কমন যায়, কমন মানে যে জিনিসটা দোনো জায়গায় আছে, তো দোনো জায়গায় পি আছে, পি কমন নিলে এখানে কি থাকে, এখান থেকে দুইটা পি আছে, পি স্কয়ার, একটা পি নিলে আর একটা পি থাকবে মাইনাস, এখান থেকে যদি পি নিয়ে নাও শুধু 2 থাকে, ঠিক আছে। এবার এখান থেকে কি কমন যায় দেখো, কি কমন যায় আমি জানি না, মনে করো আমিও জানি না, হ্যাঁ। তাহলে আমি মাইনাস দিলাম, প্লাস হলে পরে বানাই নিতে পারবে, জন্য মাইনাস দিলাম। দেখো নিয়ম হচ্ছে যে এটা কেমনে কমন যায় আমি বলি, আমি ফার্স্টে করি। দেখো আমি কি করছি জানো, সেটা আমাদের হচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা অলওয়েজ সেম হয়, মিডল টার্মের নিয়মে এটা বুঝতে পারছি তোমাদেরকে।
এই পোর্শনটা আর এই পোর্শনটা অলওয়েজ সেম হয়। তা আমি ভাই জোর করে মিলাই দিচ্ছি, যেটা সত্যি কথা। আমিও তোমাদের সময় থাকতে এভাবে করতাম যে এটা যেহেতু পি মাইনাস টু, এটা নির্ঘাত পি মাইনাস টু এ হবে, তাহলে পি মাইনাস টু আমি এখানে নিজে ইচ্ছে লিখে দিতাম। এবার দেখো আবার আমি কি করতাম, এখানে পি মাইনাস টু লিখে দিতাম, কারণ জানতাম যে এখানে পি মাইনাস টু আছে, এখানেও পি মাইনাস টু হবে। এবার এখানে কিছু একটা লিখতে হবে। দেখো আছে পি প্লাস টু, তাহলে এখান থেকে নিশ্চয়ই কি ওয়ান কমন নিতে হবে, কিছু কমন না গেলে ওয়ান যায়। তো এখানে মাইনাস কেন লিখলাম, দেখো যদি মাইনাস লিখি প্লাসে মাইনাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস টু, দেখছো মিলছে। যদি এখানে প্লাস দিতাম তাহলে কি হতো, প্লাসে মাইনাসে মাইনাস, সরি প্লাসে প্লাসে প্লাস পি, এখানে কি প্লাস পি আছে, এখানে তো মাইনাস পি আছে, তাহলে এখানে প্লাস দিলে মিলবে না, এই জন্য মাইনাস দিতে হবে। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝছো নিয়মটা কি বলছিলাম এখান দিয়ে, যে এটা আর এটা অলওয়েজ সেম থাকে, ঠিক আছে। এবার খেয়াল করো, বা আবার পি মাইনাস টু, পি মাইনাস টু, ভাই এভাবে মনে রাখার দরকার নেই। দেখো পি মাইনাস টু আছে না দুইটা, পি মাইনাস টু লিখবা, এখানে কি আছে পি, এখানে কি আছে মাইনাস ওয়ান, এটা লিখে দিবা, শেষ, সমান সমান জিরো। ক্লিয়ার? বা দেখো এরকম থাকলে পি মাইনাস টু পি মাইনাস টু পি মাইনাস ওয়ান সমান সমান জিরো, এখান থেকে কি লিখবা জানো, মাথায় রাখবা। দেখো আমরা এখন লিখবো, হয় এই প্রথমটা পি মাইনাস টু সমান সমান জিরো, অথবা পরেরটা পি মাইনাস ওয়ান সমান সমান জিরো, দোনোটা সমান সমান জিরো, ঠিক না? বা পি সমান সমান টু, এখানে লেখো বা পি সমান সমান ওয়ান, বা দাও পি, পি মানে কি দেখো, আমরা যে ফার্স্টে ধরে নিয়েছিলাম মনে আছে, পি মানে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এই জায়গায় টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু লিখলাম, এখানেও টু টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান লিখলাম, ঠিক আছে। এবার খেয়াল করো, ওয়েট, হ্যাঁ খেয়াল করো, আমি এখানে, আচ্ছা আমি আগে এই সাইডটা করি। এই সাইডের মধ্যে আমরা চাইলে এটার উপর ওয়ান আছে না, তাহলে এই টু টু সেম, তাহলে এখান থেকে এক সমান সমান ওয়ান লিখতে পারি আমরা। এখানে দেখো, এখানে তো আমি এরকম মিলাতে পারতেছি না টু টু সেম, এখানে টু টু সেম আছে নাই, তাহলে দেখো টু টু সেম মিলানোর জন্য আমি কি চাইলে এখানে ওয়ানকে টু টু দি পাওয়ার নট লিখতে পারি না? বলো, যে কোনো কিছু নট মানে ওয়ান, আমার ইচ্ছা হয়েছে আমি লিখছি, আমি তো ভুল কিছু লিখিনি। তাহলে এখান থেকে আমি বা এক সমান সমান জিরো লিখতে পারি, বুঝছো? এবার এক সমান সমান একটা ওয়ান একটা জিরো, এক্স এর মান এখানে দুইটা, সুতরাং এক সমান সমান জিরো কমা ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। আমার জায়গা নাই দেখি আমি এভাবে লিখতেছি, তুমি কিন্তু সুন্দরভাবে লিখবা, হয় অথবা এটা পাশাপাশি লিখবা, এটা আরো নিচে লিখবা, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের, এটাই আসবে মাস্ট। এই অধ্যায়তে যদি কোনো কোশ্চেন স্যাররা দেয় এটাই দিবে, ঠিক আছে। গাইডগুলি দেখবা যে বোর্ড কোশ্চেনে এটাই বারবার আসে, তাহলে এটা একটু দুইবার দুই তিনবার প্র্যাকটিস করিও বাসায় বসে বসে, ঠিক আছে। তাহলে আমাদের এই অধ্যায় শেষ। 20-এর পর দেখবে 21, 22, 23, 24 হয়তো ম্যাথ আছে, ওগুলো হচ্ছে সৃজনশীল, আমরা সৃজনশীলের ক্লাসে করবো। সৃজনশীলের জন্য এখন কয় ঘন্টার ক্লাস হয়েছে, এখন যেরকম প্রায় 1 ঘন্টা 38 মিনিটের মতো ক্লাস হয়েছে। বাহ, এর আগেরটাও 1 ঘন্টা 38 মিনিট হয়েছিল। তো সৃজনশীলের জন্য এরকম 1.5-2 ঘন্টার একটা ক্লাস দিব, এখানে 10-15টা সৃজনশীল, গাইডের যত সৃজনশীল আছে সব বুঝাই দিব, ওটা দেখি সৃজনশীল ক্লিয়ার করে নিতে পারবা, ঠিক আছে। বইয়ের গুলাও বুঝাবো, গাইডের বোর্ডের সৃজনশীল গুলাও বুঝাবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এগুলো সব নোট করবা, নোট করেই দেখাবা। আমি এই ক্লাসগুলো দিচ্ছি কেন জানো, তুমি যে যেন আটকে গেলে দেখো, আমি এই জন্য দিচ্ছি না যে তুমি প্রত্যেকটা অঙ্ক এখান থেকে দেখিয়ে দিয়ে করবা, তুমি নিজে নিজে করবা, আটকে গেলে এই ভিডিওগুলো খুলে দেখবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, এতটুকু।